চলে আসছে দাদা ইউটিউবে। এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলো। চট্টগ্রাম বোর্ডের যারা আছো তোমাদের কিছু পরীক্ষা বাকি আছে। তো বাকি যারা আছো তোমাদের আজকে এইচএসসি পরীক্ষা শেষ। তো পরীক্ষা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আমি ওই টোনে আগে যাব না। প্রথম কথা হচ্ছে আজকে পরীক্ষা শেষ। আজকে একদম ভালো মতো মনটাকে রিফ্রেশমেন্ট করতে হবে। পরীক্ষা যাদের ভালো হয়েছে তোমাদের জন্য যেরকম সামনে ভালো অপশন আছে, যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে বা আশানুরূপ হয়নি তোমাদের জন্য কিন্তু অনেক ভালো সুযোগ আছে। মানে পরীক্ষা ভালো খারাপ সবকিছু মিলেই সামনের 3-4টা মাসে তোমাদের কিভাবে প্ল্যান করা উচিত সেটা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কিছু গাইডলাইন শেয়ার করব। এবং আমাদের এসসিএস এর ভার্সিটি ব্যাচ, সেই ব্যাচের আজকে লঞ্চিং লাইভ। তো আমাকে তোমরা একটু বলবা 26 ব্যাচের যারা এই লাইভে যুক্ত হইছো, আমাদের ইউটিউবে আমরা লাইভে আছি এবং আমাদের এসসিএস পেজ থেকে আমরা লাইভে আছি। তোমরা যারা 26 ব্যাচের এই লাইভে যুক্ত হইছো তোমাদের কার কেমন হয়েছে পরীক্ষা, কার আশানুরূপ হয়নি বা কার আশানুরূপ হয়েছে বা কেমন রেজাল্ট এক্সপেক্ট করতেছো সবকিছু একদম আমাদের সাথে শেয়ার করতে পারো আজকের কমেন্টে। বাট মন খারাপ করে না, আমি আবার বলতেছি পরীক্ষা শেষ, আজকে চিল মুডে থাকো, মনটাকে রিফ্রেশ করো। তোমার পরীক্ষা যেরকমই হয়েছে সেখান থেকে কেমনে আগামী 3-4 মাস ইউটিলাইজ করে তুমি সেখান থেকে বেস্ট আউটকামটা আনতে পারো সেটাই আমরা আজকে লাইভে তোমাদের সাথে লাইভে ডিসকাস করব। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ফেসবুক এবং ইউটিউব থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। তো আমরা আরেকটু ওয়েট করব, তোমরা তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এইচএসসি 26 ব্যাচের আছে তাদেরকে একটু এই লাইভটাতে মেনশন করে দিবা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এসসিএস এর পুরো টিচার প্যানেল যারা আমরা এসসিএস ভার্সিটি ব্যাচে তোমাদের সাথে থাকবো এই পুরা সময়টা জুড়ে আমরা সবাই আজকে চলে আসছি। সবাই আমাদের পক্ষ থেকে যতটুকু গাইড করা যায় তোমাদেরকে সেখানে আমরা তোমাদেরকে ওইভাবে গাইড করব। তো শুরুতে আমরা তোমাদের কিছু কমেন্ট দেখি। এইচএসসি 27 অনেকে চলে আসে দেখতে পাচ্ছি। তো 26 ব্যাচের সবাই কেমন আছে একটু বলো। আমি দেখতে পাচ্ছি 27 ব্যাচের অডিয়েন্স বেশি, হ্যাঁ নাকি একজনই বারবার কমেন্ট করতেছো? আচ্ছা ঠিক আছে। তো আমি আবার বলতেছি, হ্যাঁ অনেকেই বলতেছো ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকে বলতেছো ভাইয়া ভালো হয়নি, আবার বলতেছো অনেকে মন মতো হয়নি, হ্যাঁ ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো মিক্স একটা ইমপ্রেশন, কারো পরীক্ষা আশানুরূপ হয়েছে, কারো পরীক্ষা আশানুরূপ হয়নি, সবকিছু মিলেই আমাদের আসলে সামনে আগাইতে হবে। যারা অ্যাটলিস্ট এই জিনিসটা এশিওরে আসো যে ভাইয়া আমাদের অন্তত এইচএসসি পরীক্ষায় পাস হবে সবগুলো সাবজেক্টে, তোমরা আমি বলতে পারি যে এখান থেকেই কিভাবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় সামনে প্রিপারেশন নেওয়া উচিত সেটারই গাইডলাইন থাকবে এই ভিডিওতে। আর কারো যদি এরকম হয় আর আনফরচুনেট যে ভাই আমার একটা পরীক্ষা এত খারাপ হয়ে গেছে আমার পরীক্ষা হয়তো এবার পাস হবে না, তোমাদেরকে আমি বলবো যে ভাইয়া অনেকবার কিন্তু এরকম হয় যে অনেকে ইমপ্রুভমেন্ট দিয়ে বা সেকেন্ড টাইম, মানে সেকেন্ড বলতে এইচএসসি পরীক্ষা পরবর্তী ব্যাচের সাথে দিয়ে, মানে তুমি অনেক ভার্সিটি মানে ভালো ভালো ভার্সিটিগুলোতেই সবগুলোতেই অ্যাপ্লাই করা যায়। তোমার যদি পড়াশোনায় 1 বছর গ্যাপ থাকে, ধরো তুমি 26 ব্যাচ, তুমি 27 ব্যাচের সাথে এইচএসসি দিলা ইমপ্রুভমেন্ট বা আইদার রিটেক যেটাই বলে না কেন, তো তুমি ওইটা দিয়েও কিন্তু তোমার জন্য অনেক স্কোপ থাকবে। কাজেই হতাশ হওয়ার কিচ্ছু নাই ভাইরা, যে অবস্থায় আসো সেখান থেকে আমাদের পরবর্তী প্ল্যান অনুসরণ করে ওইভাবে আগাইতে হবে। তো আমরা একটু পরেই চলে যাব আমাদের যে ভার্সিটি ব্যাচের মেইন ফিচারে। তার আগে আমি তোমাদের অপূর্বতার কাছে যাবো। অপূর্বতা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তোমাদের অবশেষে তোমাদের পরীক্ষা শেষ হলো। তো পরীক্ষার মধ্যে অনেক ঘটনা ঘটছে, বিশেষ করে যারা চট্টগ্রাম বোর্ডে আছো, চট্টগ্রাম বোর্ডের এখনো পরীক্ষা বাকি আছে, 2টা পরীক্ষা এখনো বাকি আছে। তো তোমরা একটু টেনশনে আসো। তো তোমাদের কিন্তু রুটিন দিয়ে দিছে যে তোমাদের যে বাকি 2টা পরীক্ষা এগুলা কবে হবে সে রুটিন দিয়ে দিছে। সো তোমরা যারা চট্টগ্রাম বোর্ডে আছো হতাশ হও না বা মন খারাপ করিও না। তোমাদের সামনের যে পরীক্ষা ওই পরীক্ষা বোর্ড পরীক্ষা ওইটাকে আগে টার্গেট করে বোর্ড পরীক্ষাটা শেষ করো, আর তারপরে তোমরা তখন অ্যাডমিশনের প্রিপারেশনের দিকে যাবা। আর যাদের পরীক্ষা শেষ হলো তারা তো এখন একটা ফ্রি টাইমের মধ্যে আসো, দেখো মাথার উপর থেকে একটা চাপ চলে গেল যে না আমার বোর্ড পরীক্ষাটা অবশেষে শেষ হলো। তুমি 2টা বছর পরিশ্রম করছো, 2টা বছর পড়াশোনা করছো, হয়তো প্রথম দিকে পড়াশোনা ভালো করো নাই কিন্তু পরবর্তীতে সিরিয়াস হইছো, হ্যাঁ তারপরে তুমি পড়াশোনাটাকে গুছানোর ট্রাই করছো। তো ব্যাপারটা হচ্ছে কি সিলেবাস কখনো শেষ হয় না এবং পড়াশোনার আমি 100% প্রস্তুতি নিয়ে কখনো পরীক্ষার হলে যাইতে পারি না। এটা যে দেখবা বোর্ড ফার্স্ট হবে সেও কিন্তু পারবে না আসলে। তো ব্যাপারটা হচ্ছে যতটুকু আমরা পড়ছি ততটুকুর পারফরমেন্স আমরা পরীক্ষার হলে বেস্ট একটা পারফরমেন্স দিয়ে আসতে চাই। তো বিভিন্ন ঘটনার জন্য হয় কি পরীক্ষার হলে যে মানে আমাদের যে টার্গেটটা থাকে সেটাকে অনেক সময় মিট আপ করা যায় না। তো এটার জন্য যদি কারো পরীক্ষা ধরো একটু খারাপ হয়ে থাকে, আশানুরূপ না হয়ে থাকে, সো এখন মন খারাপ করার দরকার নাই। যা হবার হয়েছে, পরীক্ষার খাতায় যা করে আসছো, এখন আর মন খারাপ করার কিছু নাই। যেটা হয়েছে। অনেকের কাছে এরকম মনে হইতে পারে যে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, আমার রেজাল্ট খারাপ আসবে। এটা কিন্তু ধরো পরীক্ষা
দেওয়ার পরে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হওয়ার ঠিক আগ পর্যন্ত মানে অনেক ভোরে আমি স্বপ্ন দেখতাম যে রেজাল্ট দিচ্ছে বা পরীক্ষা আমি লিখে পারতেছি না, খাতা নিয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন কিন্তু আমি দেখতাম, মানে পরীক্ষার টেনশন। তো এটা তোমাদের হবে, এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, ভয়টাকে যত তাড়াতাড়ি উতরে উঠতে পারবা তত ভালো। আর এবার যার যেটা টার্গেট, সেই টার্গেটে মানে আমরা আসলে এখন তোমাদের মোটামুটি প্রতিযোগিতার পরীক্ষাগুলো সামনে থেকে শুরু হবে আর কি। এখন বোর্ড পরীক্ষাগুলো এটা প্রতিযোগিতার পরীক্ষা না, কিন্তু প্রতিযোগিতার পরীক্ষা হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষাগুলো। তো অ্যাডমিশন টেস্টের এই পরীক্ষাগুলো তোমার যে টার্গেট আছে, আমরা যখন আর কি, তুমি যখন ইন্টারে পড়াশোনা শুরু করছিলা তখন অবশ্যই তোমার একটা টার্গেট ছিল, বা তুমি একটা সময় গিয়ে একটা টার্গেট ফিক্স করছিলা যে আমি আসলে ভার্সিটিতে চান্স পাইতে চাই বা মেডিকেলে চান্স পাইতে চাই, এরকম একটা টার্গেট তুমি ফিক্স করছিলা। তো ওই টার্গেটে এবার আগাইতে হবে। তো তার জন্য যেটা দরকার, একটা প্রপার গাইডলাইন দরকার। এই গাইডলাইনটা অনুসরণ করে তোমার কিন্তু মানে যাইতে হবে, না হইলে দেখা যাবে কি যে অ্যাডমিশনের পড়াটা এটা মানে অনেক পড়া, আবার যদি আমি একটু মানে মানে সিস্টেম ওয়াইজ পড়াশোনা করি, একটু কৌশলগতভাবে পড়াশোনা করি, তাহলে সেই পড়াশোনার পরিধিটা কিন্তু কমে আসে। তো এর জন্য একটা প্রপার গাইডলাইন তোমার অনুসরণ করতে হবে। যদি তুমি প্রপার গাইডলাইন অনুসরণ না করো তাহলে দেখবা যে অনেক সময় গাধার খাটনি খাটতেছো, বাট দিন শেষে আসলে লাভ হচ্ছে না। তো এইটা আসলে অ্যাডমিশনে খুবই দরকার। অ্যাডমিশনে পড়াটাও যেমন দরকার, ঠিক তেমনি একটা প্রপার গাইডলাইনটাও দরকার। এই গাইডলাইনটা অনুসরণ করে তুমি পড়াশোনাটাকে সামনে আগায় নিয়ে যাবা। এইভাবে দেখবা একটা রুটিন করে ডে বাই ডে ইমপ্রুভ করতে থাকতে হবে। তো অ্যাডমিশন টেস্টে গিয়ে যাদের পরীক্ষা ধরো খারাপ হয়েছে, অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখবা তুমি যদি এই কয়টা মাস অ্যাডমিশন টেস্টের আগে এই যে কটা মাস তুমি পাবা, এই কটা মাস যদি একটা সর্বোচ্চ ইফোর্ট তুমি দিতে পারো, তাহলে দেখা যাবে তুমি অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করবা, তোমার বোর্ড পরীক্ষা একটু খারাপ হওয়া সত্ত্বেও। ঠিক আছে, তো আমি অনেক কিছু বললাম, এবার আমি হচ্ছে তোমাদের কাকে দিব, পল্লবী ভাই। পল্লবী ভাই। পল্লবী ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি মনে করি যে তোমাদের এক্সাম যেহেতু আজকে শেষ হয়েছে, তো আজকের দিনটা মোটামুটি তোমাদের চিল করার দিন আর কি। হ্যাঁ, 2-1 দিন তোমাদের এই জিনিসটা এনজয় করা দরকার যে তোমাদের একটা বড় ধরনের যেই তোমাদের উপরে একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তোমরা পালন করতে পারছো। তো প্রথমত আমি একটা কথা বলবো যে তোমাদের ব্যাচের সাথে বিভিন্ন জিনিস তোমাদের হয়েছে, একেবারে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন টাইপের সমস্যাগুলা তোমাদের ব্যাচের উপর দিয়ে গেছে। তো তারপরেও আমি যেটা বলবো যে তোমাদেরকে তো জীবনটা তো তোমাদেরকে সামনে আগায় নিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে সামনের দিনগুলা তোমরা কিভাবে করে ইউটিলাইজ করলে তোমরা একটা ভালো জায়গায় চান্স পাবা, সেটার জন্য তোমাদেরকে একটা ভালো ধরনের প্ল্যান তোমাদের ঠিক করতে হবে। তো এটার জন্যই আমরা একটা কম্প্যাক্ট ওয়েতে তোমাদের ভার্সিটি প্রিপারেশন নেওয়ানোর জন্য আমরা আজকে এই লঞ্চিং লাইভটা করছি, এবং তোমাদেরকে আমরা জানাবো যে অনেক বেশি পড়ে তোমাদের যেহেতু ফুল সিলেবাস, আগের যেই ভাইয়ারা ছিলেন, যারা 25 ব্যাচের ভাইয়ারা ছিলেন, ভাইয়াপুরা ছিলেন, তারা তো শর্ট সিলেবাসে পড়েছেন। তো তাদের যেই আগের আর্কাইভগুলো আছে কিন্তু আমাদের শর্ট সিলেবাসের জন্য নেয়া, তো সেইখান থেকে কিন্তু তোমাদের পড়াশোনা আরো বেশি। কিন্তু এই জিনিসগুলাই আমরা কম্প্যাক্ট ওয়েতে কিভাবে করে শেষ করব, কিভাবে করে তোমরা একেবারে যতটুকু দরকার তোমাদের ভার্সিটির জন্য ওই জিনিসগুলোই আমরা কিভাবে করে প্রোভাইড করব, এগুলো কিন্তু আমরা প্ল্যান করে তোমাদের সাথে এই কোর্সটা আমরা সাজিয়েছি। তো মোটামুটি আমরা একটা প্ল্যান করেছি যে কোনো বিষয়েই আমরা 30টার বেশি ক্লাস দিব না, মানে এরকম 30টার মধ্যেই আমরা প্রত্যেকটা বিষয়ের ক্লাস রাখবো, যাতে করে তোমরা পর্যাপ্ত পরিমাণে টাইম পাও পড়াশোনা করার এবং প্র্যাকটিস করার, এবং তোমাদের যতটুকু অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটিটা তোমাদের মেইনলি যেই জায়গাটা তোমাদের মেইনলি জরুরি সেটা হচ্ছে যে ক্লাস তো করবা, ক্লাসের পরে নিজে থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। তো আমরা হোল একটা প্রিপারেশনের জন্য কি করবা এটার জন্যই আমরা আজকের এই লঞ্চিং লাইভটা আমরা মানে আজকের আয়োজন করেছি। তো ঠিক আছে, এই পর্যন্তই আমার কথা, আর প্রত্যেকটা বিষয়ের আলাদা করে আমরা তারপরে কথা বলবো। অভি, তো আমরা তোমাদের সামনে আবার সাবজেক্ট ওয়াইজ সকল টিচার এসে তোমাদের সাথে কথা বলবো আমাদের ভার্সিটি ব্যাচ আমরা কিভাবে প্ল্যান করতেছি। তো আপাতত আমরা শুরুতে তোমাদেরকে ওভারঅল একটা মানে আমরা গাইড করব তোমাদেরকে যে পরীক্ষায় ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে কি কি রিকোয়ারমেন্ট এবং কিভাবে তোমরা প্ল্যান করবা। তো শুরুতে আমি এবং সাকিব দুজন থাকবো, বাকি টিচাররা যদি একটু মানে রেস্ট করেন আপাতত, আমরা আবার সবার কাছে যাব। তো শুরুতেই দেখো আজকের গাইডলাইন সেশনটা হচ্ছে ভার্সিটি টার্গেট যারা নিবা,
তো যাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, মানে আমাদের দেশে গতানুগতিক যেটা হয় আর কি, যে যাদের পরীক্ষা খুব ভালো হয় তারা আইদার মেডিকেল প্রিপারেশন নেয় অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। কিছু ব্যতিক্রম থাকে, অনেকে হয়তো আগে থেকে ডেডিকেটেড ভার্সিটি প্রিপারেশন নেয়, বাট ম্যাক্সিমাম যেহেতু ব্যাপারটা এরকম ঘটে যে যাদের পরীক্ষা একটু খারাপ হয়, হয়তো টার্গেট ছিল, ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার বা প্রিপারেশন নেওয়ার, কিন্তু জিপিএ কম আসার কারণে তো মেডিকেল টার্গেট নিতে পারতেছে না, বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতেও যেহেতু একটা জিপিএ রিকোয়ারমেন্ট থাকে, তো সেটা হয়তো ফিল আপ হচ্ছে না। তো সব ক্যাটাগরি মিলেই আমি এভাবে প্ল্যান করতেছি যে ধরো তোমার পরীক্ষা খারাপ হয়েছে, আমি ধরলাম ভালো হইলে তো খুব ভালো, ধরো তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে, তাহলে তো কংগ্রেচুলেশনস, তোমার জন্য সকল দুয়ার খোলা, ইঞ্জিনিয়ারিং খোলা, মেডিকেল খোলা, ভার্সিটি খোলা। বাট যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে, তুমিও যাতে হতাশ না হও, পরীক্ষা শেষ চিল মুডে থাকো, দেখো তোমার জন্য কিন্তু অনেক ভালো অপশন এবং সুযোগ আছে যদি আগামী 3-4 মাস আমাদের কথা অনুযায়ী আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। তো দেখো শুরুতেই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় 100 নম্বরের, আর জিপিএর উপর মার্ক হচ্ছে মাত্র 20। দেখো এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ, এইচএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ। তো যাদের জিপিএ 5 দুইটাতে থাকবে তারা 20-এ 20। আর যদি এরকম হয় যে তোমার একটাতে 5 আছে একটাতে 4, বা দুইটা মিলে 4.5 4.59 আছে, তোমার মার্ক হবে 9 দুগুণে 18, মানে তোমার মার্ক মাত্র 2 নাম্বার কাটা যাবে। তো 100 নম্বরের পরীক্ষার মধ্যে 2 নাম্বার কিন্তু ইজিলি ব্যাকআপ দিয়ে ফেলা পসিবল। দুইটা কম ভুল করলেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই 2টা নাম্বার মানে জিপিএ 9 থাকলে কোনো ব্যাপারই না। আর পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য দেখো 2টা মিলে জিপিএ 8 থাকলে এনাফ। মানে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য তোমার যদি এসএসসি এইচএসসি মিলে, আমাকে একটু কমেন্টে বলো তো তোমাদের এসএসসি এবং এইচএসসি, ধরো এইচএসসি তে তোমার কত আসতে পারে, এটা একটা অনুমান তোমার আছে না, তুমি বলো। ধরো এসএসসি তে তোমার আছে ধরো 5, এইচএসসি তে ধরো আসবে 4.5, লেটস সে ধরো খুব খারাপ হয়েছে 4.5 বা 4, তাহলে যোগ করলে হয় 9। আমাকে বলো তো যারা লাইভে আসো, তোমাদের এসএসসি আর এইচএসসি দুইটা জিপিএ মিলে অন্তত 8 থাকবে না? 8 থাকবে না? যদি 8 থাকে তাহলে তোমার 8 দুগুণে 16, 4 নম্বর কাটা। আর যদি 9 থাকে দুইটা মিলে তাহলে মাত্র 2 কাটা, কোনো চিন্তা নাই। তুমি টার্গেট করো ভাই 2 নাম্বার, ইজিলি ব্যাকআপ দিয়ে দেবো, একদিন পরে 2 নাম্বার কমন ফেলাই দিব। আর আমাদের ক্লাস করলে তো ভাইয়া 2 নাম্বার না আরো বেশি যাতে তুমি পাও, ওই ব্যবস্থা আমরা করে দিব। তারপরে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিপিএর উপর কোনো নাম্বারই নাই, জাস্ট পরীক্ষা যে হবে 100 নম্বরের, এই 100 নম্বরের পরীক্ষায় হয় জয় নাইলে ক্ষয়, তুমিও সমান আমিও সমান। যার জিপিএ 5 সে যেই অ্যাডভান্টেজ পাবে, যার জিপিএ 4 সেম, একদম খেলা হবে মাঠে পরীক্ষার হলে। এই আগামী 4 মাসে আমরা তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করে দেবো, যদি আমাদের সাথে থাকো ভাই যে কাউকে তুমি টাকা দিতে পারবা, টু বি অনেস্ট আসলেই পারবা। তোমরা জানো আমরা ওইভাবেই পড়াই, এবং এখানেও জিপিএ 8 থাকতে হবে। বলো তো 8 আছে কিনা? তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে কত? দুইটা মিলে 9। দেখো এখানে কিন্তু সরি 8.5, এবং এখানেও দেখো এমসিকিউ হচ্ছে 80 নম্বরের, জিপিএ এর উপর মার্ক হচ্ছে 20। তো মোটামুটি যাদের 9 থাকবে দুইটা মিলে জিপিএ 9, ধরো এসএসসি তে 5, এইচএসসি তে 4, তোমাদেরও মাত্র 2 নাম্বার কাটা যাবে, এটা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে দাদা ডি ইউনিটের জন্য। আচ্ছা, এই আচ্ছা। ইউনিটে যারা পরীক্ষা হ্যাঁ। দিবে ধরেন হচ্ছে তাদের 8.5 হইলেই হবে, আচ্ছা আচ্ছা তাদের কোনো ঝামেলা হবে না। ঠিক একইভাবে জগন্নাথ সেম। তারপরে আমরা যদি দেখো সবচেয়ে বেশি সিট যে ইউনিভার্সিটিগুলোতে আছে, সাকিব জিএসটি ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি সিট আছে হাজী দানেশ, তারপর জিএসটি, তারপরে এগ্রি। তো তুমি একটু খেয়াল করে দেখো জিএসটি ভাই এখানে প্রায় 18টা ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা হয় এবং 10,000 সিট ইউনিভার্সিটির ভিতরে প্রায় হচ্ছে আপনার 5,500 সিট আছে। হ্যাঁ। সো এই 5,500 সিট ইজিলি ক্র্যাক করা পসিবল, কারণ ও যদি 12,000 বা 13,000 পজিশনেও যদি থাকে ওর হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এবং এখানে জিপিএ মাত্র 7, মানে এসএসসি এবং এইচএসসি মিলে জাস্ট জিপিএ 7 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা। তো যাদের এসএসসি তে 5 আছে তারা যদি এইচএসসি তে 2.5 পাও, তাও কিন্তু জিএসটি তুমি টার্গেট করতে পারতেছো। এবং দেখো জাস্ট এমসিকিউ এর 100 নম্বরের উপর তোমার র্যাঙ্কিং হবে, তারপর প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা সার্কুলার দিবে, বাট সেখানেও জিপিএ এর উপর অত বেশি গুরুত্ব থাকে না। তারপর এগ্রি দেখো 8.5, মানে আমরা এখনো পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটি দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে 8.5, এর বেশি কোথাও লাগে না অ্যাপ্লাই করতে। এবং জিপিএ এর উপর ভাইয়া মার্ক দেখো এগ্রিতে জিপিএ এর উপর একটু মার্ক বেশি, 25, 50, তবে বাকি সবগুলোতে দেখো 20-এর উপর কোনোটাতে নাই, জাস্ট হাজী দানেশে 25 আছে, হাজী দানেশে 25, বাট এখানেও দেখো 20 আর 25 একই রকম কথা। তোমার যদি জিপিএ 5 না থাকে দুইটাতে 9 থাকে যোগ করে, তাহলে তোমার 2 থেকে 2.5 নাম্বার ম্যাক্সিমাম কাটা। তো একটু বলো তো কে সাহস পাচ্ছ যে ভাইয়া, আমি কমেন্ট দেখতেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমামই তোমরা কমেন্ট করতেছিলা 9, 9, 9, 9.5, 9.5। তো যাদের 9.5 আছে, ধরো এসএসসি তে 5 আছে, এইচএসসি তে 4.5, তোমাদের তো টেনশনের কোনো কারণ নেই, 1 নাম্বার কাটা যাবে। 1 নাম্বার কাটা কোনো ব্যাপারই না। তুমি চিন্তা করে নাও যে প্রথমে একটা এমসিকিউ তোমার ভুল হয়ে গেছে, আবার একটা এমসিকিউ ভুল হলেও তো 1.25 মাইনাস, তাই না? তো আসলে তোমার যে রেজাল্টটা ওইটা আসলে 1 নাম্বার মাইনাস কোনো ব্যাপারই না। একটা এমসিকিউ নেগেটিভ হয়ে নেগেটিভ মার্কিং থাকে না,
ভুল হলে কিন্তু 1.25 কাটা যায়, আর তোমার ধরো জিপিএ মাত্র 1 কাটা বা 2 কাটা, এটা কোনো ব্যাপারই না। তো তোমরা কনফিডেন্ট থাকো ভাইয়া। যাদের পরীক্ষা, আমি আবার বলতেছি, যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা তো ভেরি গুড, খুব ভালো, তোমরা চিল করতেছো। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তুমি এই জিনিসটা জেনে রাখো, ভার্সিটি কোচিং যেখানেই করবে এই জিনিসটা জেনে রাখো। তুমি যদি আগামী 3-4 মাস বেস্ট এফোর্টটা দেও ভাইয়া, জিপিএ, এইচএসসি জিপিএ তোমাকে কোনোভাবেই আটকায় রাখবে না। নিজেকে যদি তুমি নিজে বিট করতে পারো তাইলেই ভালো পরীক্ষায় ভালো জায়গায় চান্স হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ইনফো ওদের দিয়ে রাখি, যে কোনো ভর্তি পরীক্ষা, এই যে এই সবগুলা ইউনিভার্সিটি যে আছে সবগুলা মিলে প্রায় 20,000 সিট আছে। তো এর মানে যে 20,000 স্টুডেন্ট চান্স পাবে এমন না। ধরো ঢাবিতে 1852টা সিট আছে, বাট তুমি যদি ঢাবিতে 4,500তম হও, 5,000তম হও, তুমি কিন্তু একটা না একটা সাবজেক্ট পাবাই। কারণ আমরা প্রত্যেকবার দেখছি ওয়েটিং এ থার্ড ওয়েটিং লিস্টেও পরে স্টুডেন্ট পায় না, কারণ স্টুডেন্টরা খোঁজ খবর রাখে না। সো দেখা গেছে তুমি ওভারঅল যদি যে কোনো ভার্সিটিতে 60% মার্ক পাও, ধরো একটা ভার্সিটিতে 100 মার্কের পরীক্ষা, সেখানে যদি তুমি 60 পাও তাইলেই তোমার চান্স হয়ে যাবে, বাট তোমাকে কনসিস্টেন্টলি পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফো যদি দেই, দেখো সবগুলা বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে প্রায় 20,000 সিট, গুচ্ছতে 5,000 সিট, তারপর কৃষি গুচ্ছতে 3700 সিট, এবং এক একটা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন কিন্তু এক এক রকম। সো তুমি যদি এখন থেকেও জিরো থেকে স্টার্ট করো, ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে না। কারণ ভার্সিটি এক্সামটা একটা ডিফারেন্ট বল গেম, কারণ এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কি এমসিকিউর উপরে এক্সাম। তো দেখা গেছে এমসিকিউ হইলে তুমি অনেকগুলা ট্রিক্স জানলে বা অনেকগুলা দেখা গেছে হচ্ছে সহজ ওয়ে শিখলে তুমি কিন্তু পারবা, এবং দেখা গেছে এমসিকিউ অপশন গুলা দেখলেও কিন্তু পড়া মনে পড়ে যায়। সো এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নাই। অনেকেই কমেন্টে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের গাইডলাইন চাচ্ছ, ভাইয়া তোমাদের জন্য খুব শীঘ্রই আমাদের স্পেশাল আলাদা লঞ্চিং হবে, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা গাইডলাইন ভিডিও আসবে, মেডিকেলের জন্য আসবে, যে কত রেজাল্ট থাকলে মিনিমাম তোমরা কোনটাতে অ্যাপ্লাই করতে পারবা, সবকিছু আমরা বলবো। আজকে যেহেতু ভার্সিটি ব্যাচের আমাদের লঞ্চিং, এবং আমরা আজকের গাইডলাইন সেশনটা ভার্সিটি কেন্দ্রিক দিচ্ছি, বুঝতে পারছো? তো দেখো আমাদের এসইএস ভার্সিটি ব্যাচে যে সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি কভার হবে, মানে এর বাইরে তোমার আমাদের কোর্সের বাইরে, আমাদের কোর্সের ম্যাটেরিয়ালের বাইরে আর কিচ্ছু লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, বিইউপি, খুলনা, সাস্ট, কুমিল্লা, হাজী দানেশ, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ, আমরা ভার্সিটি ব্যাচে প্রত্যেকটা ক্লাস এমন ভাবে রেডি করব যে এই প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রিপারেশন একটা ক্লাসেই একটা ব্যাচে কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমার কাজ হবে জাস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আমাদের ক্লাসের স্লাইডগুলো রিভিশন দিয়ে যাওয়া, আলাদা করে ভাইয়া অমুক ইউনিভার্সিটির জন্য অমুক ক্লাস, এইভাবে তোমার প্রিপারেশন নিতে গেলে তোমার হজবরল হয়ে যাবে। ওই লাস্টে একটা ইউনিভার্সিটির জন্য একটা টার্গেট ক্লাস করে কোনো কাজ হবে না। তুমি যদি একদম ডেডিকেটেডলি গুছানো প্রস্তুতি নিতে চাও, তাহলে আমরা যেভাবে তোমাকে রেডি করে দিব, যদি আমাদের ক্লাসের কন্টেন্টটা তুমি জাস্ট ফলো করে যাও, এবং আমাদের ভার্সিটি ব্যাচের যে বইগুলা, অলরেডি বইগুলো কিন্তু ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে। যারা আমাদের ভার্সিটি ব্যাচে বই সহ ভর্তি হইছো, অনেকে কিন্তু আজকে বই পেয়ে গেছো, আগামীকালকে অনেকে পেয়ে যাবা। একটু কমেন্টে জানাই হতো কেউ পেয়ে গেছো কিনা। তো দেখতেই পাচ্ছ, তো এই হচ্ছে আমাদের ভার্সিটি ব্যাচে আমরা কোন কোন ইউনিভার্সিটিগুলো কভার করব তার লিস্ট। এরপরে আমাদের ভার্সিটি ব্যাচের ফিচারগুলো যদি সাকিব স্টুডেন্টদেরকে বলো। দেখো আমাদের ফিচার, তোমরা যারা অনলাইনে ক্লাস করতেছো এতদিন ধরে মোটামুটি বেসিক ফিচার গুলো জানো, যে লাইভ ক্লাস থাকবে, আগের বছরে আর্কাইভ ক্লাস থাকবে, এবং আর্কাইভ গুলা দিয়েই কিন্তু তুমি পূর্ণাঙ্গ ভাবে কাভার আপ করে ফেলতে পারবা। কারণ দেখা গেছে অনেকে অফলাইনে এক্সাম দাও, তো তোমার দেখা গেছে যারা একটু আগে থাকতে চাও, ধরো হচ্ছে তোমার কিছু চ্যাপ্টার আগে থেকে কমপ্লিট আছে, কিছু চ্যাপ্টারে ল্যাকিংস আছে, একবারই তুমি এইচএসসি তে পড়ো নাই, ফুল সিলেবাসে অনেকেই চ্যাপ্টার পুরোপুরি শেষ করে যাও নাই, কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করে যাও নাই। তো তুমি চেষ্টা করতে যাচ্ছ যে হচ্ছে যেগুলো আমার বাকি আছে ওইগুলো আগে পড়ি, তো হয়তো বা আমাদের লাইভ ক্লাসগুলোতে একটা রুটিনে চলবে, তো তুমি কি করতে পারবা আর্কাইভ ক্লাস দেখে। আর আমরা একেবারে বেসিক থেকেই কিন্তু সবকিছু পড়াইছি, তো আর্কাইভ ক্লাস দেখে তোমার কিন্তু প্রিপারেশনটা যে চ্যাপ্টারগুলোতে ল্যাকিংস আগে আগে দেখে ফেলতে পারবা। তারপর দেখো আমাদের এই যে রিটেন ক্লাসটা, দেখো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কি এমসিকিউ, তো আমরা লাইভ ক্লাসটা চিন্তা করছি তোমাদের জন্য হচ্ছে এমসিকিউ স্ট্যান্ডার্ড নিব, আর রিটেনের জন্য এক্সট্রা যা কিছু লাগবে সবকিছু গুছায়, যেহেতু ঢাবিতে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, তাই না? সো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু রিটেন আছে, তো এইটাই কি কি রিটেন আসতে পারে, কি কি রিটেন প্রশ্ন আসতে পারে, এটা আলাদাভাবে আমরা দেখাই দিব। মোরাললেস থামাবো সাকিবকে, অনেকেই কমেন্ট করতেছিল যে ভাইয়া ঢাবির জন্য অনেকে বলে ইঞ্জিনিয়ারিং কোচিং করা লাগবে, কারণ রিটেন যেহেতু আছে। তো সাকিব কিন্তু অলরেডি এই জিনিসটা বলে দিল যে ভাইয়া তোমার যদি টার্গেট থেকে ঢাবিতে পড়ার, তোমার ইঞ্জিনিয়ারিং কোচিং করা লাগবে না। যদি আমাদের এসসিএস এর ভার্সিটি ব্যাচে থাকো, তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে সেটা অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবা। বাট আমরা কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য যে রিটেন ক্লাসগুলো দিব,
এটা আলাদা করে তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস করতে হবে না। যদি আমাদের এসসিএস ভার্সিটি ব্যাচে রিটেন ক্লাসগুলো তুমি করে ফেলো, ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি রিটেন প্রিপারেশন একদম তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে সাকিব। এবং আমরা যে রিটেনটা দিব এটা দিয়ে দেখবা সাস্টের অনেক কঠিন কঠিন প্রবলেমও তোমার কভার আপ হয়ে যাবে। সো এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নাই যে হচ্ছে আমি আলাদাভাবে ইঞ্জিনিয়ারিং এর, বরঞ্চ ইঞ্জিনিয়ারিং তোমার জন্য ওভারকিল হতে পারে। কারণ আমাদের বিভিন্ন সাকসেস স্টোরি দেখলে বুঝবা যে টপ 500-এ অনায়াসেই চান্স পাওয়া পসিবল যারা পিওর ভার্সিটির প্রিপারেশন নেয়। কারণ টপ 100 এটা লাখের ব্যাপার। কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছে ওর জন্য তো ঢাবি পানি ভাত। যে ছেলেটা বুয়েটের টপ 200-এ থাকবে ও তো ঢাবিতে এমনিই চান্স পাবে। বাট তুমি পিওর ঢাবির প্রিপারেশন নিয়ে টপ 500-এ চান্স পাওয়া পসিবল। সো এটা কোনো আহামরি কঠিন কিছু না, বাট তোমাকে চেষ্টা করতে হবে। তারপরে দেখো অ্যাডমিশন বুক, তোমরা চাইলেই আমাদের কোর্সটাই কি বই সহ ভর্তি হইতে পারবা। এবং বইগুলো একটু দাদা দেখাই দিচ্ছে। এবং আমি নিজেও বই লিখছি, বুঝছো। আমি আগেও মনে করো এই এডুকেশন জগতে আসার আগে বই লিখছি। বাট এই যে আমাদের যে বইগুলা, এই রম্বসের যে বইগুলা, মানে এইগুলা করলে তোমার হচ্ছে বাজারে আর কিছু লাগবে না। কারণ হচ্ছে এইখানে টাইপ ওয়াইজ মানে এমসিকিউ, সিকিউ যা যা দরকার, এমসিকিউ, রিটেন, প্র্যাকটিস প্রবলেম সবকিছু। এবং একটা টাইপ তুমি যখন ধরবা, ধরো এখানে ঢাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন, জাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন সবকিছু আছে, মানে তোমার যা যা লাগবে। সো এই একটা বই, ওয়ান বুক ওয়ান সলিউশন। আর সবচেয়ে মজার বিষয় কি, ধরো হচ্ছে তুমি যখন আমাদের ক্লাসগুলো করবা, দেখবা হচ্ছে তুমি মানে বই যখন পড়ি আমরা, দেখা গেছে বইটা প্রাণবন্ত লাগে না। বাট দেখা গেছে হচ্ছে আমাদের সব টিচারের এই টাচ আছে বই। তো যার ফলে কি হবে যে পাহলবী ভাই একটা জিনিস পড়াচ্ছে ক্লাসে, তুমি কি করবা, এই বইয়ে দেখবা ওইটার ফিল পাচ্ছ। তোমার অপূর্ব দাদা একটা জিনিস পড়াচ্ছে, এই বইয়ে ফিল পাচ্ছ। সো দেখা গেছে এই আমাদের লাইভ ক্লাস আর হচ্ছে এই বইয়ের যে কম্বিনেশন, এইটা একটা অনন্য জিনিস। আর হচ্ছে তুমি যদি অফলাইনে এক্সাম দাও, তুমি জানো অ্যাচিভে সারা দেশে আমাদের 22টা ব্রাঞ্চ আছে, সেখানে এক্সাম দিয়ে তুমি যদি যাচাই করতে পারো নিজেকে, তাহলে আর কিছু লাগবে না। তারপরে প্র্যাকটিস শিট, দাদা একটু প্র্যাকটিস শিটের ব্যাপারে যদি বলেন। ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ডিসকাশন গ্রুপ, ফাইনাল টেস্ট, গাইডলাইন সেশন সবকিছু তো থাকবেই। অনলাইনে আমাদের বেঁচে তো সব থাকবেই। পাশাপাশি আমাদের অ্যাচিভের সবগুলো ব্রাঞ্চে, আমাদের সারা দেশে প্রায় 22টা ব্রাঞ্চে, এখন 22টা ব্রাঞ্চে তুমি অফলাইনে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আমাদের ক্লাসের সাথে রুটিন মেনটেন করে তুমি এক্সাম দিতে পারবা। তো মোটামুটি ফিচার গুলো সবগুলো তোমরা জানোই, একদম সবকিছু মানে যা কিছু লাগে। দেখো তোমার ভার্সিটি অ্যাডমিশনে একদম ফুল নাম্বার মানে একদম ভালো প্রিপারেশন নিয়ে টপ পজিশন পাওয়ার জন্য যা কিছু লাগে সবকিছু এবার থাকবে। এবং গাইডলাইন সেশন, এটা আমি বলবো ভার্সিটি ব্যাচে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেকেই আসলে চেষ্টা করে, ইচ্ছা থাকে, বাট একটা প্রপার গাইডলাইনের কারণে বা অভাবে অনেকে হয়তো বা জিনিসটা বুঝতে পারে না যে আমার কতটুকু পড়তে হবে। আমাদের ভার্সিটি ব্যাচে যেটা সুবিধা, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিছু না কিছু গাইডলাইন থাকে। তুমি যদি ধরো আমার ক্লাস করো, দেখবে ক্লাসের মধ্যে গাইডলাইন পেয়ে গেছো, আলাদা করে গাইডলাইন সেশন লাগবে না। তবে যারা এরকম আসছো যে ভাই আমি ক্লাসের মধ্যে গাইডলাইনের বাইরেও একটু যদি আমাদেরকে গাইড করেন আমার পার্সোনাল কমেন্টগুলো বা প্রবলেমগুলো শুনে, তো আমরা এবার প্রতি সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন রাখবো। দেখা যাবে ধরো এক সপ্তাহে আমি আর সাকিব ভাইয়া গাইডলাইন নিচ্ছি, আরেক সপ্তাহে পাহলবী ভাই আর মাসুর ভাই গাইডলাইন নিচ্ছে, কোনো এক সপ্তাহে অপূর্বদা, অপূর্বদা, তারপরে ফাহাদ ভাই, বা মানে যে কোনো একজন বা দুজন টিচার মিলে প্রতি সপ্তাহে আমরা একটা গাইডলাইন সেশন নিব, যেখানে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। মানে আমরা তো ওভারঅল গাইডলাইন দিবই, তোমাদের কমেন্টের প্রেক্ষিতে পার্সোনালাইজড তোমার যে প্রবলেম সেটার আমরা গাইডলাইন অ্যারেঞ্জ করবো। তো মোটামুটি ফিচার দেখতে পাচ্ছ ভাইয়া, তোমাদেরকে যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় যতগুলো ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবা, সবগুলোতে টপ রেজাল্ট করার জন্য যা কিছু লাগবে সবকিছু আমাদের পক্ষ থেকে রেডি আছে। তুমি যদি খালি মোটিভেটেড থাকো, ডেডিকেটেড থাকো যে ভাই আমার এসএসসি এইচএসসি পরীক্ষা ভালো হয়েছে, খারাপ হয়েছে, যাই হয়েছে, আমি আগামী 3 মাসে একটা কামব্যাক দিতে চাই। এবং এমন একটা কামব্যাক দিতে চাই যেন আমার এইচএসসি রেজাল্ট খারাপ হইলেও অ্যাডমিশনে আমি এমন একটা রেজাল্ট করবো যে আমার পরিবার, আমার আশেপাশে যারা আছে সবাই আমাকে নিয়ে প্রাউড ফিল করবে। এইচএসসি পরীক্ষা ধরো, এটা কিন্তু একটা সুবিধা আছে যে এইচএসসি রেজাল্টটা যখন হবে তার 1-2-3 মাসের মধ্যে কিন্তু অ্যাডমিশনের রেজাল্টগুলো আসা শুরু করে দেয়। তো তোমার এইচএসসি রেজাল্ট যদি একটু খারাপও হয়, অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করলে কিন্তু এইচএসসি রেজাল্ট আর তোমার কাছে খুব বেশি ম্যাটার করবে না। দাদা আমি আরেকটা জিনিস অ্যাড করি, দেখো গাইডলাইনে আরেকটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে, দেখো আমাদের তো ঢাবি পরীক্ষার আগে 12 ডিসেম্বরের আগেই হোপফুলি আমরা নভেম্বরের 20 তারিখের মধ্যে আমরা সিলেবাস শেষ করে ফেলবো। সো দেখা গেছে হচ্ছে ঢাবির পরে তো আরো অনেকগুলো পরীক্ষা হয়, প্রায় আরো 3-4 মাস ধরে ভার্সিটির পরীক্ষাগুলো হয়। সো আমরা অনলাইনেই তোমাদের জন্য প্রত্যেকটা ভার্সিটির আগে ওই ভার্সিটির স্পেশালাইজড এক্সাম নিব। এবং আমরা চেষ্টা করব যে ওই ভার্সিটির আগে কি কি গাইডলাইন দেওয়া উচিত, বা ওই ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন গুলা কি কি, বা কিভাবে পড়বা, এই ভার্সিটিতে কোন টপিক গুলাকে, কোন ধরনের প্রশ্নগুলাকে তুমি ফোকাস দিয়ে যাবে, এই গাইডলাইন গুলাও কিন্তু দিব। ইভেন কি দেখো কিছু কিছু সূক্ষ্ম জিনিস আছে, দেখা গেছে তুমি লাইভ এক্সপিরিয়েন্স করতে হবে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে এটার প্রশ্নগুলো হয় অনেক ছোট ছোট এবং প্রশ্নে রাফ করারও জায়গা থাকে না। তো তোমার জাহাঙ্গীরনগরের
পরীক্ষা দেওয়ার আগে কি করতে হবে, প্র্যাকটিস গুলো এমন ভাবে করতে হবে যে ছোট ছোট করে হাতে ক্যালকুলেশন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভার্সিটি ব্যাচে হাতে ক্যালকুলেশন, মানে হচ্ছে তুমি যদি হাতে ক্যালকুলেশনে প্রো না হইতে পারো তুমি কিন্তু ভার্সিটিতে চান্স পাবা না। এইখানে আমরা সবাই তোমাদের যে ক্লাসগুলা নিব সবগুলা ক্লাসেই দেখবা হাতে ক্যালকুলেশনে অনেক বেশি পরিমাণে জোর দেওয়া হবে। তাইলে গেলেও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগেই তোমার একটা গাইডলাইন হবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে ওই স্ট্যান্ডার্ড কিন্তু একটা অনলাইনে আমরা মডেল টেস্ট নিব, এটা নিয়ে টেনশন নাই। সো এখন দাদা যদি আসেন। হ্যাঁ, আমরা এখন সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনে যাব। আমাদের টিচার প্যানেল তোমরা অলরেডি জানো, বাংলাদেশের বর্তমানে অনলাইনে যতগুলা ব্যাচ আছে আমি নিঃসন্দেহে এতটুকু মানে প্রাউড ফিল করতে পারি যে এইখানে যে টিচার প্যানেল তোমাদের ক্লাস নিবে, যদি তুমি তোমার দিক থেকে ডেডিকেটেড থাকতে পারো, এর চাইতে বেস্ট কন্টেন্ট আসলে আমার মনে হয় না কেউ তোমাকে প্রোভাইড করতে পারবে। তো তুমি যদি ডেডিকেটেড থাকো, আমাদের দিক থেকে আমরা একদম ফুল টিম নিয়ে 11 জনের টিম, একদম 11 জনের টিম, এমন টিম মানে স্পেনের টিম নিয়ে রেডি আমরা আসলে। তো এখানে অনেক আর্জেন্টাইন ফ্যান আছে, তারা আবার মানে মন খারাপ করতে পারে, তবে আমরা এবার একদম স্পেনের মতো টিম নিয়ে রেডি। এমন টিম যে এখানে মনে করে যে সবাই রদ্রি, এক একজন পুরো এমন মনে করে যে তোমাকে মানে রেডি করে দিবে, তুমি যদি খালি গোলটা দিতে পারো তাইলে কাজ হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমি সাবজেক্টে যাব তার আগে একটু বলে নেই আমাদের কোর্সের প্রাইসটা একটু তোমাদেরকে দেখাই দিই। অনেকে জিজ্ঞেস করতে চলে যে কোর্স কেমনে কিনবা। দেখো, আমি শুরুতে দেখাই নিচ্ছি, তোমরা যে এই জিনিসটার জন্য বেশি ওয়েট করো যে কোর্সের প্রাইস কত, কেমনে কিনবো, আগেই দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। কারণ আমাদের টিচার প্যানেল এমন টিচার প্যানেল, লাস্টে আসলেও তোমরা থাকবা দেখার জন্য, কোনো অসুবিধা নাই। তো দেখো, আমাদের এসএস ভার্সিটি ব্যাচে 1000 টাকা ডিসকাউন্ট চলতেছে এবং এই 1000 টাকা ডিসকাউন্ট কুপন চলবে 14 আগস্ট পর্যন্ত। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 14 তারিখ এবং মেইন ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। তো আমরা ডিসকাউন্টের মেয়াদটা একদম 14 আগস্ট পর্যন্তই রাখছি, তাড়াহুড়ার কোনো কারণ নাই, তুমি ধীরে সুস্থে ভর্তি হতে পারবা। দেখো, আমাদের বই সহ কোর্স প্রাইস 14 আগস্ট পর্যন্ত 3000 টাকা। ভার্সিটি 26 এই কুপন ইউজ করে তুমি 1000 টাকা ছাড় পাবা, 4000 টাকার পরিবর্তে 3000 টাকা নিতে পারবা। আর বই সহ 5500 টাকা, মানে বইয়ের জন্য 2500 টাকা অ্যাড হচ্ছে। 8টা বই, ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা, বায়োলজি 2টা, 8টা বই তুমি 2500 টাকা দিয়ে পাবা যদি আমাদের কোর্সের সাথে বই নেও। আর যদি আলাদা করে কিনতে যাও তাহলে কিন্তু বেশি লাগবে, 100 টাকা বা 150 টাকা বেশি লাগবে। তো বেটার হয় অবশ্যই কোর্সের সাথে বই কিনে ফেলবা। তো আর যারা আমাদের এফআরবি ব্যাচের স্টুডেন্ট, তোমরা আমাদের আপনজন এবং সাইকেলের ভাইয়া, যারা আমাদের এফআরবি ব্যাচের স্টুডেন্ট এবং সাইকেলের স্টুডেন্ট, তোমরা এফআরবি ব্যাচের ওয়েবসাইট আছে না, এফআরবি ব্যাচের ওয়েব অ্যাপ যেখানে তোমরা ক্লাস করছো, বা সাইকেলের ওয়েব অ্যাপ যেখানে তোমরা ক্লাস করছো, সেখান থেকে যদি কোর্স কিনো তাহলে 250 টাকা তোমাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখছি, যেহেতু তোমরা আমাদের আপনজন। তো তোমরা আলাদা করে এজি শপ থেকে না কিনে তোমরা তোমাদের ব্যাচের ওয়েবসাইট থেকে বা ওয়েব অ্যাপ থেকে কিনবা, তাহলে 2350 টাকাতে নিতে পারবা। এটাও 14 আগস্ট পর্যন্ত মেয়াদ এবং বইসহ 5250 টাকা। বুঝতে পেরেছো? তো এখন তোমরা যারা এফআরবি ব্যাচের বা সাইকেলের স্টুডেন্ট, তোমরা তো সাইকেলের ওয়েব অ্যাপ বা এফআরবি ওয়েব অ্যাপ থেকে কোর্স কিনবা। আর যারা আমাদের আগে এফআরবি ব্যাচে বা সাইকেলে কোনো কোর্সে ছিল না, তোমরা কি করবা, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবা এসিএস ভার্সিটি 26, এই যে এটা লিখবা এসিএস ভার্সিটি 26, দেখতে পাচ্ছ? লিখতে পারবে না? কে কে পারবা কমেন্ট করো, কি লিখবা বলো, 2টা করে কমেন্ট করো, কি লিখবা? এসিএস ভার্সিটি 26, এসিএস, এই দেখা যায়, বলো তো কি লিখবা, একটু কমেন্ট করো। যারা যারা এটা কমেন্টে লিখবা তোমাদের রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, মানে এরকম থাকে না যে 159 এ 160 এ প্লাস, যারা এটা কমেন্ট করবে ওরা 159 160 হয়ে যাবে, 1 নাম্বার। মানে 1 নাম্বার কিন্তু অনেক কিছু, বুঝছেন দাদা? ধরেন 139 এ মাইনাস, 140 এ। তো যারা যারা কমেন্টে এটা লিখবে যে এসিএস ভার্সিটি 26, ওদের জন্য স্পেশাল দোয়া করে দিবেন 1 নাম্বার যাতে বেশি চলে আসে। অবশ্যই তোমরা এটা লিখে ফেলো, এসিএস, এই যে অনেকে লিখতেছে এসিএস ভার্সিটি 26, তো সার্চ করতে হবে এসিএস ভার্সিটি 26 লিখে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই যে ইনশাআল্লাহ তোফায়েল ভাই ভালো কথা বলছে যে কারো যদি 1 নম্বরের জন্য ফেল চলে আসে 32 ও 33 পেয়ে যাবে। তো হ্যাঁ, সবাই এটা লিখো। হ্যাঁ, ভেরি গুড, এসিএস ভার্সিটি 26, এসিএস ভার্সিটি 26। এরপরে এখানে ক্লিক করবা, ক্লিক করলে দেখো চলে আসছে। তো অনেকে ভুল করে পরে কমেন্ট করে দাদা আমি তো বেশি টাকা দিয়ে কিনে ফেলছি। দেখো এখানেও কিন্তু আমরা দেখাই দিছি, তোমরা যারা ফাঁকিবাজ আছো খেয়াল করে দেখো, তুমি এই যে ভার্সিটি এখানে আসবা, দেখবা বই ছাড়া কোর্স কিনলে, আমরা এখানেও লিখে দিছি, তোমরা যদি দেখো বই ছাড়া কোর্স কিনলে 1000 টাকা ডিসকাউন্টের জন্য তোমরা ভার্সিটি 26, কি লিখবা? ভার্সিটি 26 কমেন্ট করো। আর যারা বই সহ নিবা, ভার্সিটি 26 বুক, অবশ্যই বই সহ কিনবা, কারণ এইবারের বইগুলো আমি দেখাচ্ছি কি কোয়ালিটির বই বানানো হয়েছে। তো এগুলা ক্লিক করবা, দেখো আগে ধরো এখানে আগে লগ ইন করবা, কোর্সটাতে কেনার জন্য আগে কি করবা, লগ ইন করবা। কোর্সটাতে কেনার জন্য কি বলবো, কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য লগ ইন করবা, আমি দেখাচ্ছি লগ ইন করে। তারপরে ডিসকাউন্টটা অ্যাপ্লাই করার জন্য কি করবা,
কুপনটা বসাবা বসাবা। দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। ওকে ফাইন, তোমরা কমেন্ট করে থাকো কি লিখবা। এই যে দেখো, এই অলরেডি 640 জন ভর্তি হয়ে গেছে। তো দেখো, ধরো তুমি বই সহ ভর্তি হবা, ভার্সিটি 26 বুক, কি লিখবা? ভার্সিটি 26 বুক, ভার্সিটি 26 বুক। আর বই ছাড়া ভর্তি হইলে লিখবা এই যে অনলি ভার্সিটি 26। তো ভাইয়া বই সহ নিবা, কারণ এবারের যে 8টা বই, দেখো অপূর্ব দা 8টা বই একসাথে আঙাইতেই পারবে না, এরকম আমি শিওর। দাদা আঙাইতে পারবে না একবারে? এক হাতে আচ্ছা 2 হাতে আঙাই। এই যে 8টা বই, ফুল সিলেবাসের 8টা বই, আমাদের ফুল সিলেবাসের 8টা বই, এই 8টা বই আমরা এমন ভাবে গুছাইছি, আমি দেখাচ্ছি কেমনে গুছাইছি, দেখাচ্ছি তোমাকে। প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট যা কিছু প্রয়োজন ভার্সিটির জন্য, বিগত বছরের সবগুলা ভার্সিটির এমসিকিউ, রিটেন, এক্সট্রা প্র্যাকটিস এমসিকিউ, প্র্যাকটিস রিটেন, যা কিছু দরকার, মানে টপ করার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে আছে। তুমি যদি খালি আমাদের কোর্সের ক্লাস এবং বই এখান থেকে প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তো দেখাইলাম মোটামুটি এই। এখন কথা হচ্ছে, এই যে আমাদের ক্লাস রুটিন, ভাইয়া ক্লাস কবে শুরু? ক্লাস হচ্ছে আগস্টের 15 তারিখ থেকে শুরু। তোমরা কি দেখতে পাচ্ছ রুটিনটা? একটু বড় করে দিই। আমাদের কোর্সের লঞ্চিং লাইভ তো আজকে হচ্ছে, ওরিয়েন্টেশন হবে 14 আগস্ট, ওরিয়েন্টেশন লাইভ 14 আগস্ট। আমাদের ডিসকাউন্ট কুপনগুলো মেয়াদ 14 তারিখ পর্যন্ত থাকবে, তোমরা অবশ্যই 14 তারিখের মধ্যে যুক্ত হবা, নাহলে কিন্তু 1000 টাকা বেশি লাগবে। এবং ক্লাস শুরু হবে 15 আগস্ট থেকে। তো ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের কিভাবে প্ল্যান করছি সেটা সাবজেক্ট ওয়াইজ আসলে বলবো। আমরা 3 মাসের প্ল্যান করছি এবার। ভাইয়া প্রত্যেক বছর আমরা ভার্সিটি ব্যাচ 4 মাসের প্ল্যান করি বা 3.5 মাসের, বাট এইবার তোমাদের পরীক্ষা আগে আসতেছে, তো আমরা 3 মাসের এমন ভাবে প্ল্যান করছি যে প্রত্যেকটা অধ্যায় কম্প্যাক্ট ভাবে এমন ভাবে পড়াবো, যা কিছু দরকার সবকিছু কভার হবে, তবে ক্লাসগুলো একটু কম্প্যাক্ট হবে। আমরা 3 মাসের মধ্যে সুন্দর মতো গুছাই দেবো, যাতে পরীক্ষা আগে আসলেও তোমার কোর্সটা সুন্দর মতো কমপ্লিট করে রিভিশন দিতে অসুবিধা না হয়। তো মোটামুটি ক্লাস শুরু 15 আগস্ট, 3 মাস, 15 নভেম্বর শেষ হবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 15 আগস্ট শুরু, 15 নভেম্বর শেষ। কমেন্ট করে তো কবে শুরু কবে শেষ এমসিকিউ বলো। ভার্সিটি ব্যাচের ক্লাস কবে শুরু? এইবার দেখো, এই যে তোমরা যখন কোর্সটা কিনতে যাবা, হ্যাঁ তোমরা যখন কোর্সটা কিনতে যাবা, এসিএস ভার্সিটি 26 লিখে দেখবা এখানে ভার্সিটি অ্যাডমিশন সিরিজ বইয়ের ডেমো দেওয়া আছে এবং কোর্সের রুটিন দেওয়া আছে। তো তোমরা কিন্তু এখান থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন সিরিজ বইয়ের ডেমো দেখতে পারবা। ক্লাস রুটিন তো দেখাইলামই। তো ভার্সিটি অ্যাডমিশন সিরিজের বইয়ের ডেমোগুলো যদি দেখাই, একটা বইয়ের খালি ডেমো দেখাই, ধরো কেমিস্ট্রি, এটা কোনটা ম্যাথ, আচ্ছা পাহালুই ভাই সামনে বসে আছে, কেমিস্ট্রি দেখাই। আমাদের সবচেয়ে সিনিয়র টিচার পাহালুই ভাই, সবচেয়ে ডেডিকেটেড। পাহালুই ভাই তোমরা 26 বছর ক্লাস করছো, একদিন সকাল 6টায় উঠে দেখি ভাই লাইভ ক্লাস নিচ্ছে, আরেকদিন রাত 1টায় দেখি ভাই লাইভ ক্লাস নিচ্ছে। তো 26 ব্যাচ তোমাদের জন্য সবচেয়ে ডেডিকেটেড, যিনি একদম সুন্দর মতো তোমাদেরকে কাজ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন, পাহালুই ভাই। তো পাহালুই ভাই আসেন, আপনি একটু আমাদের ভার্সিটি ওটা একটু রিভিউ দেন। এই যে গুণগত রসায়ন, ভাই আমাদের গুণগত রসায়নের রিভিউ দিয়ে ভাই আসেন। তো এই যে বইটা গুণগত রসায়ন শুরুতে দেখো, এইবার প্রত্যেকটা বই কিন্তু এইভাবে রেডি করা হয়েছে। এইবারের ভার্সিটি বইগুলা বাজারের যত ভার্সিটি ডেডিকেটেড বই আছে তার চাইতে বেস্ট, মানে ইকুয়ালও না। প্রত্যেকটা বইকে যে স্পেনের মতো হারাই দিতে পারবে এরকম কোয়ালিটির বই, প্রত্যেকটা বই, 8টা বই। তো ভাই আমাদের এইবার যে কেমিস্ট্রি বইটা আপনি যদি একটু রিভিউ দেন স্টুডেন্টদেরকে। আচ্ছা, এই কেমিস্ট্রি বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচার সেটা হচ্ছে যে তোমাদের এই সময়টাতে গুছিয়ে পড়া দরকার। তো খুবই সুন্দর ওয়েতে সবগুলা জিনিস কিন্তু এখানে গুছিয়ে দেওয়া আছে। তুমি যদি দেখো যে এইখানে টপিকগুলো, প্রথমে এই যে সূত্রগুলো দেওয়া আছে, তারপরে এই সূত্রগুলো দেওয়ার পরে প্রত্যেকটা এই যে কম্প্যাক্ট ওয়েতে সব সূত্রগুলো তোমাদের, এগুলো কিন্তু পরীক্ষার আগে আমরা যখন রিভিশন দিতে যাই তখন আমাদের এই ফর্মুলাগুলো দরকার, কোন জিনিসগুলা আমরা দেখে যাব শেষ পর্যন্ত, এটা দরকার। এই জিনিসটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে। এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে আমরা কিন্তু এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো তোমার আমরা যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলো নেওয়ার সাথে সাথে তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, মনে করো কোনো একটা প্রবলেম, যেই প্রবলেমটা তুমি বুঝতেছো না, তুমি কিন্তু এখানে ব্যাখ্যা দেখেই বুঝে যাবা। আমাদের আরো অনেকগুলো ফিচার আছে যে প্রত্যেকটা জিনিসের আমরা আলাদা আলাদা করে এই ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা যেমন এমসিকিউ নিচ্ছি, আচ্ছা এমসিকিউ যেমন নিচ্ছি, এই প্রত্যেকটা পরীক্ষাতেই কোন কোন কোশ্চেন গুলো আসছে
এই কোশ্চেন গুলো যখন তুমি দেখবা, তখন আমরা যখন ক্লাসগুলো নিব, এখানেও তো বিগত সালের কোশ্চেনও পড়াবো, বেসিক জিনিসটা পড়াবো, তার সাথে তোমার কনফিডেন্সটা বাড়ানোর জন্য, কনফিডেন্স বাড়ানো কিন্তু খুবই দরকার। তুমি যদি নিজে থেকে কনফিডেন্ট না হও যে আমি মনে করো যে আমি চান্স পাবো না, তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তোমাকে মনে করতে হবে যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, এই আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখতে হবে। এবং যদি তুমি রাখতে চাও, এটা শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে তোমার হবে না, এইটা তোমার বিগত সালের কোশ্চেন যখন তুমি পারবা তখন তোমার মধ্যে এমনিতেই গ্রো হবে। তো এই জন্য এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা তোমাদের ক্লাস নিব এবং আমাদেরই লেখা এই বইগুলো, তাই আমাদের ক্লাসের সাথে কিন্তু প্রচুর পরিমাণে মিল পাবা বইগুলোতে। মানে অন্যান্য বইয়ের সাথে আমাদের যতটা মিল থাকবে, তার চেয়ে অবশ্যই এই বইগুলোতে তুমি মিল পাবা বেশি। তো এইটা তোমাদের জন্য অনেক হেল্প হবে। আমি মনে করি এইটা তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। দেখো এইখানে যেমন আমরা এতক্ষণ থেকে এমসিকিউ দেখলাম, এইখানে কিন্তু এই যে রিটেন কোশ্চেন গুলাও এখানে কিন্তু দেওয়া আছে। এবং রিটেন কোশ্চেনে একটা মজার ব্যাপার হইলো যে কোন কোশ্চেনটা ইজি কোশ্চেন, কোনটা মিডিয়াম লেভেলের কোশ্চেন, কোনটা হার্ড কোশ্চেন, এটা এমসিকিউতেও দেওয়া আছে, এটা কিন্তু আমাদের রিটেনেও দেওয়া আছে। তো এইটা দেখেও তুমি বুঝতে পারবা যে মনে করো যে তোমার প্রথম দিকে কোনো একটা চ্যাপ্টারে কম প্রিপারেশন আছে, তুমি জাস্ট ক্লাসটা করে তুমি ইজি কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করলা, তারপরে যখন ইজিগুলো পারলা একটু মিডিয়ামগুলো দেখার চেষ্টা করলা, এরপরে আস্তে আস্তে তুমি হার্ডের দিকে গেলা। তো হার্ডের দিকে কিছুগুলো পারতেছো না, এগুলো দাগায় রাখলা, আস্তে আস্তে এগুলো সলভ করলা। তো এই জিনিসটা কিন্তু অনেক হেল্প করে যে আমরা এগুলোকে আলাদা করে দিয়েছি যে কোনটা মিডিয়াম, কোনটা ইজি, কোনটা হার্ড, এগুলো কিন্তু আমরা আলাদা করে দিয়েছি। মনে করো যে তুমি এই কোশ্চেনটা পারতেছো না, তখন মনে হচ্ছে যে আমি কি একটা সহজ কোশ্চেন পারতেছি না পাশে দেখতেছি হার্ড, এটা না পারলেও আমরা পরে আস্তে আস্তে মানে একটা তো লেভেল আছে, তোমার লেভেল এই জায়গা থেকে আস্তে 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 আমরা বাড়াই নিয়ে যাব। তুমি ক্লাস করতে করতে, ক্লাসের পরে তুমি বিভিন্ন টাইপের প্র্যাকটিস করতে করতে তোমার লেভেলটা বাড়বে এবং শেষ লেভেলে এসে সব টাইপের কোশ্চেন তোমাকে পারতে হবে। তো এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এবং মজার ব্যাপার, এখানে যখন ওই যে আমি তোমাদেরকে বললাম যে গুছিয়ে দেওয়া আছে, এটা কিন্তু যেমন তোমার গুণগত রসায়নের কথা যদি বলি, গুণগত রসায়ন একেবারে সবগুলো যদি আমরা থিওরি একবারে করে পড়াই দেই, তাহলে কিন্তু তুমি মনে রাখতে পারবা না। বইও এরকম সবগুলো থিওরি কিন্তু একসাথে দেয়া নেই, এইটাও টপিক ওয়াইজ ভাগ করা আছে। এই যে দেখো, এই যে আরেকটা টপিক শুরু হয়েছে, এইটার আবার এই টপিকের আবার আলাদা করে এটা বুঝাই দেওয়া হয়েছে যে এই টপিকে কি কি জিনিসগুলো আছে। মানে তোমার এইখানে একটা কম্প্যাক্ট প্রিপারেশন আছে। মানে তুমি এই বইটা পড়লে আমার মনে হয় না যে তুমি কোনো জায়গায় আটকাবা। আমাদের ক্লাস এবং এই বই, এই দুইটার কম্বিনেশনে আমি মনে করি এইটার চেয়ে উপরে আর কোনো প্রিপারেশন আসলে হবে না। তো অনেক ধন্যবাদ ভাই। আমি লাস্টে আরেকবার, তোমরা যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছ, ভাইয়া SES ভার্সিটি 26 লিখলেই পেয়ে যাবা। তোমরা দেখতেই পাচ্ছ ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই করার পরে কিন্তু 5500 হয়ে যাবে। হ্যাঁ, অনেকে কিন্তু এই জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে একটু মিস আউট যাতে না হয় বলে দিচ্ছি। যারা আমাদের FRB বা সাইকেলের স্টুডেন্ট, তোমরা বই ছাড়া 2750 টাকায় পুরো কোর্সটা নিতে পারবা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি ফুল প্রিপারেশন, ভার্সিটি ব্যাচে যা কিছু লাগে সবকিছু থাকবে। এবং যারা আমাদের FRB ব্যাচে ছিল না, তোমরা কিন্তু 3000 টাকা এবং বই সহ 5500 টাকা দিয়ে নিতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিসপত্র। এখন হচ্ছে আমাদের মেইন যে ফিচার, আমাদের টিচার প্যানেল। SES ভার্সিটি ব্যাচে আমাদের যে টিচার প্যানেল, তোমরা একদম বাংলাদেশের অনলাইনে বেস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি 6টা সাবজেক্টেই বেস্ট টিচার প্যানেল। ধরো এখানে গোলকিপারও বেস্ট, ডিফেন্ডারও বেস্ট, মিডফিল্ডারও বেস্ট, স্ট্রাইকারও বেস্ট। এইরকম একটা প্যানেল আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। এবং তোমরা অনেকেই হয়তো আমাদের ক্লাস আগে করো নাই, বলো তো একটু আমাকে কমেন্টে। তো আমি এখন চলে যাব ফিজিক্স টিমের কাছে। মানে ফিজিক্স টিমটা কিন্তু আমাদের SES ভার্সিটিতে সবচেয়ে উইকেস্ট। তো এটাও আবার এর থেকে বাকিদের থেকে ভালো মোটামুটি, মানে কাজ চালানো যায়। তো তোমরা শুরুতে ফিজিক্সটা দেখো। মানে আমাদের SES এর উইকেস্ট ডিপার্টমেন্টও অন্য যে কোনো অ্যাডটেকের ডিপার্টমেন্ট থেকে মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। ফাহাদ ভাই লাস্টে বলতে পারবেন আমার সাথে উনি এগ্রি করতেছেন কিনা। তো মোটামুটি আমরা ফিজিক্সের কাছে দিয়ে আমরা বেরোচ্ছি। পাহলুই ভাই কি একটু থাকবেন যেহেতু উইকেস্ট, না সাপোর্ট দেওয়ার জন্য? এখানে এই যে আমাদের মাশরুম ভাই আছেন। তো একটা কথা বলে রাখি যে অনেকেই তোমরা প্রথমে মনে করেছো যে কোর্স ফি মনে হয় অনেক বেশি। ওই যে তোমাদের এই যে কুপন কোড দেওয়ার আগে এবং বই সহ দেখাচ্ছিল, অনেকে মনে করেছো এটা। তাই তোমাদের ফ্রেন্ডদের সাথেও তোমরা শেয়ার করতে পারো যে যেটা প্রথমে দেখাচ্ছে সেটা কিন্তু কুপন কোড ছাড়া এবং বই সহ। তো মানে আসলে কিন্তু আমাদের এই কুপন কোড ইউজ করলে বই ছাড়া
মাত্র 3,000 টাকা এবং বই সহ 5,500 টাকা। এবং তারপরে যারা আমাদের আগের স্টুডেন্ট আছে তাদের কিন্তু আরো 250 টাকা ছাড় আছে। মানে এই জিনিসটা তোমার ফ্রেন্ডকে জানাই দিও। তোমরা প্রথমে দেখে মনে করছো যে আসলে অনেক বেশি, অনেকেই এটা ভাবছো, এটা একটু জানাই দিও তোমরা। ওকে, ফিজিক্স। এসিএস এর সবচেয়ে উইকেস্ট ডিপার্টমেন্ট ফিজিক্স, এটাও মেনে নিতে হবে এখন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পরীক্ষা সব শেষ, এখন একটা নতুন জার্নির জন্য প্রস্তুতি নেওয়া শুরু, তাই তো? তো আমাদের আসলে তোমাদেরকে আমি একদম শুরুতে একটা ছোট্ট ওভারভিউ দেই যে এতদিন তোমরা যেই স্টাইলে পড়াশোনা করছো আর এখন যে স্টাইলে পড়াশোনা করবা, দুইটার মধ্যে আসলে মূল পার্থক্যের জায়গা কি কি আছে। তো সবার আগে দেখো, যখন তুমি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিছো তখন কিন্তু তোমার টার্গেট ছিল, আচ্ছা আগামী পরশুদিন বা আগামী 2 দিন পরে আমার ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, একটা সাবজেক্ট পরীক্ষা, ফিজিক্স ফার্স্ট পেপার। এই ফার্স্ট পেপারের জন্য তুমি 10টা চ্যাপ্টার পড়ছো, আনুষঙ্গিক সিকিউ এমসিকিউ সলভ করছো। তোমার টার্গেট ছিল একটা সাবজেক্টই আমি পড়ে যাব, একটা পেপারই পড়ে যাব এবং সেটার ওপরেই আমার এক্সামটা হবে। এবং সেই ক্ষেত্রে তোমরা সময়ও পাইছো, এক্সামের টাইমও কিন্তু যথেষ্ট ছিল। সো এরপরে আমরা যখন এখন অ্যাডমিশনের যে প্রিপারেশনটা নিচ্ছি, এটার মধ্যে আসলে মেইন ডিফারেন্সের জায়গাটা কি? মেইন ডিফারেন্সের জায়গা আমাদের এখন টাইম অল্প এবং সেই টাইমের মধ্যে আমাদেরকে টোটাল 4 দুগুণে 8টা সাবজেক্টের পড়া মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে বসতে হবে। তো এই জিনিসটাতে অ্যাডাপ্ট করাটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। যে আমাদের ধরো এতদিন আমাদের যে প্রিপারেশনটা ছিল সেটা ছিল একটা সাবজেক্ট, আমাদের একটা রুটিন, আমাদের গোল মানে ধরো সহজ ছিল যে ঠিক আছে আমরা একটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে যা পড়ছি সেই একটা সাবজেক্টই বারবার রিভিশন দিয়ে তারপর গেছি। কিন্তু এইবার একসাথে যখন প্রিপারেশন নিচ্ছ 8টা সাবজেক্ট একসাথে, তো বুঝতেই পারছো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর স্ট্র্যাটেজি ছাড়া, টেকনিক ছাড়া এটাকে অ্যাচিভ করা কিন্তু টাফ। তো এটা একটা কারণ, এটা একটা বড় ব্যাপার। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন তুমি এক্সাম হলে বসছো সেই সময় কিন্তু তোমাকে ধরো যেই এতদিন যেই ম্যাথগুলা তুমি করছো সেই ম্যাথগুলা সলভ করার জন্য বোর্ড পরীক্ষার মধ্যে যথেষ্ট সময় পাইছো। যেমন ধরো একটা সিকিউ, সেই সিকিউতে তোমাদের জন্য ধরো মিনিমাম 20 মিনিট থেকে আধা ঘন্টা করে সময় পাইছো একটা সিকিউ সলভ করার জন্য। এমসিকিউ এর জন্যও মিনিমাম প্রত্যেকটাতে 1 মিনিট করে সময় পাইছো। কিন্তু এইবার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে পরীক্ষার ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এইটুকু সময়ের মধ্যে তোমাকে ওই 8টা সাবজেক্টের নলেজ কিন্তু মাথায় নিয়ে এসে সেই অনুযায়ী তোমাকে ডেলিভার করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে এখানে একটা ব্যাপার বুঝতেই পারছো যে গতানুগতিক যে প্রিপারেশন ইন্টারমিডিয়েটে পরীক্ষার জন্য বা বোর্ড প্রিপারেশনের জন্য নিয়ে আসছো, সেইভাবে করে প্রিপারেশন নিলে কিন্তু একটু চ্যালেঞ্জিং হবে। সো সেই ক্ষেত্রে তুমি এটা মাথায় রেখো, আমাদের ক্লাসের যে কন্টেন্টগুলো আছে সেই ক্লাসের কন্টেন্টগুলোতে আমরা কন্টেন্টগুলো এমনভাবে ডেলিভার করব যাতে করে তোমার এই চ্যালেঞ্জটা ওভারকাম করা সহজ হয়। দেখো, একটা সাবজেক্টের ফিজিক্স ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টার, এই ভেক্টর চ্যাপ্টার থেকে সব জায়গা থেকে কিন্তু যেই প্রশ্নগুলো আসে তুমি দেখবা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে কিছু কিছু টপিক থেকে অনেক বেশি বেশি প্রশ্ন আসে। তো এই যে গুছায় দেওয়ার যে ব্যাপারটা, যে কোন জিনিসগুলা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলা কিন্তু যদি তুমি আগে পড়ার আগে প্র্যাকটিস করার আগে জেনে যেতে পারো, ওই রিলেটেড কনসেপ্টগুলা, টেকনিকগুলা, ট্যাকটিক্সগুলা, হ্যান্ড ক্যালকুলেশনগুলা সেগুলা যদি নিজে প্র্যাকটিস শুরু করার আগে ক্লাস করার মাধ্যমে যদি জিনিসগুলা দেখে যেতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি স্মুথ হবে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না ভাই আমার কোর্স লাগবে না, আমি নিজে থেকে পড়বো, তাইলেও সেক্ষেত্রে সম্ভব। কিভাবে কি করতে হবে? সেই ক্ষেত্রে ধরো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেইগুলা তুমি অ্যানালাইসিস করো, তুমি একটু ঘাটাঘাটি করে দেখো যে বিগত বছরে আসলে কি কি টাইপের প্রশ্ন কোত্থেকে কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসছে, এবং সেই অনুযায়ী আমাদের যে যে প্র্যাকটিসগুলা সেই প্র্যাকটিসগুলা তুমি করতে পারো। কিন্তু এই যে নিজের অ্যানালাইসিস করতে গিয়ে তোমার যে টাইমটা নষ্ট হবে সেই টাইমটা আমরা চাই কমায় নিয়ে আসতে। সো আমরা তোমাদেরকে একদম জিনিসগুলা গুছাই দিতে চাই এবং সেই সাথে আমাদের ধরো যেই কনসেপ্টগুলা দরকার, রিলেভেন্ট যে সমস্ত কনসেপ্টগুলা থেকে প্রশ্নগুলো আসে সেই জিনিসগুলা তোমাদেরকে একদম রেডি করে দিতে চাই। সো এতে করে যেটা হবে, তুমি দেখবা খুব অল্প সময়ের মধ্যে পুরাটা টপিক সম্পর্কে কিন্তু সুন্দর একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবা। আমাদের টার্গেট দুইটা, একটা হচ্ছে ক্লাসের কম্প্রিহেন্সিভনেস ঠিক রাখা এবং আরেকটা হলো কম্প্যাক্টনেস ঠিক রাখা। সো আমরা এই দুইটাকে
ফিক্স রাখতে চাই এবং আমরা চাই আমাদের যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাই এই পুরা জিনিসটা তোমাদেরকে একদম গুছাই দিতে। কারণ ফুল সিলেবাস পাওলি ভাই যেটা একটু আগে বললেন, শর্ট সিলেবাসের যে প্রিপারেশনটা ছিল সেটা কিন্তু একটা চ্যাপ্টার মানে যেহেতু কম সিলেবাস ছিল সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন একরকম, আর এখন যেহেতু ফুল সিলেবাস এখনকার প্রিপারেশনটা কিন্তু আরেক রকম হবে। তো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সেই লক্ষ্যেই নিয়ে যেতে চাই। সো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে রাজা, ফিজিক্স ডিপার্টমেন্টে অপূর্ব আপু কিছু বলুন। তোমাদের মাসুর ভাইয়া সবকিছু বলে ফেলছে, সবকিছু গুছাই গেছে, সুন্দর করে বলে ফেলছে, আসলে বলার তেমন কিছু নাই আর। তো যেটা আমি বলি, দেখো তোমার আগের ব্যাচটা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, তোমার ফুল সিলেবাস, তুমি ফুল সিলেবাসে বোর্ড পরীক্ষা দিছো এবং তুমি ফুল সিলেবাসে অনেক দিন পর, অনেক বছর পর অ্যাডমিশন টেস্ট দিবা। তো ফুল সিলেবাসের অ্যাডমিশন টেস্টে কিন্তু শর্ট সিলেবাসের তুলনায় আরো একটু বেশি কম্পিটিটিভ। এখন এর জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কম সময়ের মধ্যে, যেহেতু এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি চাইতেছে যে তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিয়ে নিতে, অ্যাডমিশন টেস্টের পরীক্ষাটা, যাতে তুমি এই যে গ্যাপটা, বোর্ড পরীক্ষার পরবর্তী যে গ্যাপটা, এটা যাতে খুব একটা বেশি না পাও। এটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির টার্গেট এটা আছে। এবং দেখবা যে খুবই শীঘ্রই দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটি হঠাৎ করে সার্কুলার দিয়ে দিবে যে তারা কবে ভর্তি পরীক্ষা নিবে, এরকম সম্ভাব্য ডেট পাবলিশ করে দিবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের হাতে আমরা একেবারে মানে যেটুকু টাইম ধরো আমরা না হইলে নয় সেরকম একটা অ্যাজাম্পশন দিয়ে আমরা রুটিনটাকে ওইভাবে সাজাইছি, দিয়ে আমরা হচ্ছে পুরো সিলেবাসটা, ফুল সিলেবাসটা, ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এই পুরো সিলেবাসটা আমরা খুবই সুন্দরভাবে কম্প্যাক্ট হইতে শেষ করব। দেখো তুমি যখন একটা অধ্যায় পড়বা, নিজে তো যাচাই বাছাই করে পড়তে পারবা না যে কোন টপিকটা বেশি দরকার, কোন টপিকটা কম দরকার। বোর্ড পরীক্ষার জন্য যেভাবে ঢালাওভাবে একটা বইয়ের সিকিউ, এমসিকিউ, তারপরে এসকিউ মানে শর্ট কোশ্চেন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক পড়া লাগতো, দেখবা ইউনিভার্সিটির জন্য কিন্তু এত কিছু পড়া লাগে না। প্রথম তোমার মনে হইতে পারে যে মানে একদিক দিয়ে যে ভাই ইউনিভার্সিটিতে তো অ্যাডমিশন টেস্টে এমসিকিউ দাগাইতে হবে, আর দু এক জায়গায় ধরো একটু রিটেন আছে। তো রিটেন যেটা সেটা হচ্ছে খুবই শর্ট ম্যাথ, ছোট ম্যাথ, অনেক বড় ম্যাথ না, যেগুলো তুমি ধরো বোর্ড পরীক্ষাতে যেভাবে উদ্দীপকের সত্যতা যাচাই করো, গাণিতিকভাবে যাচাই বাছাই করে যে ম্যাথ প্রবলেমগুলো সলভ করো, ওরকম না, ছোট শর্ট ম্যাথ। তো এই ম্যাথগুলো পারার জন্য বা এমসিকিউ পারার জন্য এ তো ভাই অনেক বেশি কিছু পড়া লাগবে না, সিলেবাস তো সহজ, অনেক সহজে পারা যাবে, এইটা অনেকের মনে হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, বোর্ড পরীক্ষার সাথে এইখানকার এই অ্যাডমিশন টেস্টের পার্থক্যটা হচ্ছে, বোর্ড পরীক্ষাতে তুমি পর্যাপ্ত টাইম পাচ্ছ, কিন্তু এখানে সেটা পাবে না। বোর্ড পরীক্ষাটা প্রতিযোগিতামূলক পরীক্ষা না, কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন, সিট যে কয়টা প্রথম থেকে সিরিয়ালি সেই কয়জন স্টুডেন্টকে কিন্তু বাছাই করা হবে। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে ওই যে 3 Idiots এর যে মুভিটা আছে দেখবা, ওই যে একটা ডিম ফেলে দিয়ে তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই যে তুমি আসলে নিজে জায়গা করে নিলা, সেটা হচ্ছে কি আরেকটা জায়গা নষ্ট করে দিয়ে, আরেকজনের হক নষ্ট করে দিয়ে তুমি কিন্তু নিজের জায়গাটা করে নিলা। এবং অ্যাডমিশন টেস্টে আমাদের বাংলাদেশের প্রতিযোগিতার সিস্টেমটাই এরকম যে সিট অল্প সংখ্যক, এবং এই অল্প সংখ্যক সিটের বিপরীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী আমরা যুদ্ধ করে যাই একটা সিট নেওয়ার জন্য। তো এর জন্য একটা প্রপার ওয়েতে, একটা প্রপার গাইডলাইন ফলো করে তোমার পড়া লাগবে। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি এবং তোমার মাসুর ভাই আমরা পুরো দায়িত্বটা নিচ্ছি। আমরা যখন একটা অধ্যায় পড়াবো, সেই অধ্যায়ের টাইপ ওয়াইজ একটা সূত্র সুন্দর করে বুঝাই দিব, দেন ওই সূত্র রিলেটেড বিগত বছরে সব জায়গায় যে ম্যাথ প্রবলেমগুলো আসছিল সেগুলো আমরা স্লাইডে এনে কিছু প্রবলেম করাই দিব এবং কিছু তোমার প্র্যাকটিসের জন্য দিয়ে দিব, যেটা তুমি বাসায় নিজে প্র্যাকটিস করবা হোমওয়ার্ক হিসাবে। তো এই যে আমরা পড়াবো, তুমি পড়বা, তুমি বাসায় প্র্যাকটিস করবা, এই দুইটার কম্বিনেশন হলে তোমার রেজাল্ট ভালো হবে। ব্যাপারটা কি হয়, অনেকে প্রথম থেকে শুরু করে একটা নতুন উদ্যম নিয়ে, একটা বেশ জোশ নিয়ে শুরু করে, কিন্তু দিন শেষে দেখা যায় কিছুদিন পর ডিস্ট্রাকশন এসে ওকে ওই লাইন থেকে সরাই ফেলে। তুমি জাস্ট এইটা নিয়ত করবা, এইটা প্রতিজ্ঞা করবা যে যত যাই কিছু হোক, আমি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমি আমার এই রাস্তা থেকে কোনোভাবেই ডানে এবং বামে যাব না। এইটা যদি নিয়ত করতে পারো, এইটাই ধরো 100 জন স্টুডেন্টের মধ্যে 60 জন স্টুডেন্ট এই নিয়তটা করতে পারে না। তারা কি করে, প্রপার রুটিনটা মেনটেন করতে পারে না। এই রুটিনটা মানে কি, তুমি সকালে কখন ঘুম থেকে উঠবা, কতক্ষণ ধরে ব্রাশ করবা, এরকম না, এরকম রুটিন না। রুটিনটা হচ্ছে যে আমি ডেইলির কাজটা ডেইলি করব, ডেইলি পড়াটা ডেইলি করব, ডেইলি ক্লাসটা ডেইলি করব, এবং
সেই ক্লাস অনুযায়ী প্র্যাকটিসটা করব। শুধু ক্লাস করলে হবে না, প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষাগুলো দিতে হবে। তো আমরা পরীক্ষাটা অনলাইনেও নিব, আর আমাদের অ্যাচিভের মাধ্যমে পরীক্ষাটা তুমি অফলাইনেও দিতে পারবা। আমরা অ্যাচিভের রুটিনটা ওইভাবে তৈরি করছি যাতে অনলাইনের ক্লাসের সাথে তুমি মিল করে অফলাইনে পরীক্ষা দিতে পারো। অর্থাৎ অনলাইনে ক্লাসটা হয়ে যাবে, সাথে সাথে তুমি পরবর্তীতে ধরো 5 দিন বা 7 দিনের মাথায় যেন তুমি অফলাইনে ওই অধ্যায়টার একটা প্রিপারেশন নিয়ে গিয়ে আমাদের এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে পারো। তো আমরা এবার অ্যাচিভের এক্সাম সেন্টারের সংখ্যা কিন্তু বাড়াইছি। আমাদের 11টা এক্সাম সেন্টার ছিল, এবার কিন্তু আমাদের মানে 11টা থেকে 1 লাখ দিয়ে কয়টা সাকিব? 22টা ব্রাঞ্চ কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা 22টা ব্রাঞ্চের কার্যক্রম একেবারে পুরোদমে শুরু করে দিছি। সাকিব একটু বলতে। তো আমাদের অ্যাচিভের ভার্সিটি এক্সাম ব্যাচটা নিয়ে যদি বলি, তো আমাদের অনলাইনে যে ভার্সিটি ব্যাচটা হবে তার রুটিনের সাথে আমরা একদম শেষ পর্যন্ত মিল রাখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। প্রথম 2-2.5 মাস একদম সেম ফ্লোতে যাব, শেষের দিকে গিয়ে হয়তো বা একটু টান দেওয়া হবে। অনলাইন আর এই অফলাইনের এই কম্বোটা নিতে পারলে এটা তোমার জন্য বেস্ট হবে ভাইয়া। কারণ তুমি অনেক জায়গায় কি করবা, অনলাইনে পড়বা আবার অফলাইনে পরীক্ষা দিবা, দুইটা মিলবে না। এই দুইটা না মেলাটা কিন্তু তোমার জন্য অনেক বড় সমস্যা। কারণ তুমি একটা অধ্যায় আজকে পড়লা, তার পরীক্ষা ধরো 1 মাস পরে, তুমি তো ওটা ভুলে যাবা, তো তখন তোমার আবার নতুন করে পড়তে হবে, ঠিক আছে? অথবা এমন এমন ধরো অনলাইনের এমন রুটিন আর অফলাইনের এমন পরীক্ষার রুটিন, দেখা যাবে কি অফলাইনে যে পরীক্ষাটা হচ্ছে সেই সেই সাবজেক্টটা তোমাকে অনলাইনে এখনো পড়ানোই হয়নি। এই কারণে কি করবা, এই কম্বোটা নেওয়ার ট্রাই করবা, অনলাইনে ক্লাস এবং অফলাইনে এক্সাম। এইটা যদি নিতে পারো, এবং প্রত্যেকটা পরীক্ষা অফলাইনে যেটা হয় আমি দেখি, স্টুডেন্টরা পরীক্ষা প্রথম অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, মাঝখান দিয়ে স্টুডেন্ট আবার ধরো ডিস্ট্রাক্ট হয়ে যায়। এই ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। রেগুলারিটি মেনটেন করে যদি লেগে থাকতে পারো, মানে নিয়ত করো ইনশাল্লাহ আমি পারবো, এই নিয়তটা করো, এই নিয়তটা করে পড়াশোনা শুরু করো এবং শেষ পর্যন্ত তুমি অ্যাডমিশনের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এই লাইনে থাকবা, দেখবা তুমি মানে হতাশ হবা না, অবশ্যই একটা সিট তুমি দখল করতে পারবা। আমাদের যদি ভার্সিটি এক্সাম ব্যাচটা বলি, দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জগন্নাথ, গুচ্ছ, এগ্রি, আরো যে প্রায় 20টা ইউনিভার্সিটি আছে, সব বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে তোমার। এবং তোমার এই যে গুচ্ছ একটা এক্সাম ব্যাচ নামে আমাদের, পরবর্তীতে গুচ্ছের একটা ফাইনাল মডেল টেস্ট, প্রায় 5টা থেকে 7টা আমরা ফাইনাল মডেল টেস্ট নিয়ে রাখি। তো তোমরা এই ভার্সিটি এক্সাম ব্যাচটায় ভর্তি হলে গুচ্ছ যে মডেল টেস্টটা আছে ওই মডেল টেস্ট ব্যাচটাও ফ্রি পাবা। এবং সরাসরি আমরা তো বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে ভাইয়ারা, এইবার গত বছর আমাদের একটু কম যাওয়া হয়েছে, এইবার আমি, অপূর্ব দাদা, রাকিব ভাইয়া, অভি দাদা, আমরা পালোই ভাই, আমাদের এসিএস এর ভাইরা দেখবা হচ্ছে এক এক দিন এক এক ব্রাঞ্চে গেছি, তোমাদের গাইডলাইন দিয়ে আসবো কোনো এক শুক্রবারে গিয়ে, এবং তোমাদের সাথে কথাবার্তা বলে আসবো, দেখা করে আসবো, এবং তোমরা বলো যে আমাদের অ্যাচিভের কোন ব্রাঞ্চে আমরা আগে আসবো, যে ব্রাঞ্চের কমেন্ট বেশি আসবে ওই ব্রাঞ্চে আমরা আগে যাব। এটা তো গেল আমরা সকল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা নিব। তারপর আমাদের পরীক্ষার ধরনগুলা কি, আমাদের ডেইলি এক্সাম, মানে টোটাল ভার্সিটি যেহেতু অনেক মাস ধরে, প্রায় 6 মাস ধরে কিন্তু ভার্সিটি এক্সাম চলে, সো টোটাল গিয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের 160টা পরীক্ষা। এবং এইখানে ডেইলি এক্সাম 36টা আছে, তারপর হচ্ছে আমাদের উইকলি এক্সাম আছে 12টা। তো তোমার একটু যদি বলি, ডেইলি এক্সাম গুলা ভাইয়া আমাদের এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ তোমার গুচ্ছ, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, যত ভার্সিটিতে এমসিকিউ আছে, ইভেন কি ঢাবি, সব ভার্সিটির এমসিকিউ তোমার কভার হয়ে যাবে। এবং দুইটা তো আর ডেইলি এক্সামটা 2টা কোশ্চেন পাবে। হ্যাঁ, আর আমি তাহলে এটা একটু বলি, ডেইলি এক্সামে তুমি একটা কোশ্চেনে পরীক্ষা দিবা, আর একটা কোশ্চেন তুমি বাসায় নিয়ে যাবা, ওইটা প্র্যাকটিস করবা, এবং দুইটারই আমরা প্রিন্টেড সলভশিট দিয়ে দিব। প্রিন্টেড সলভশিট এইবারে মানে এটা আমাদের নতুন সংযোজন। আমরা আগে সলভ শিটটা হচ্ছে অনলাইনে দিয়ে দিতাম পিডিএফ আকারে, সো এইবার থেকে আমরা চিন্তা করছি হচ্ছে প্রিন্টেড সলভ শিট, যেন তোমরা রিভাইজও করতে পারো। আর হচ্ছে আমাদের 12টা উইকলি এক্সাম আছে, এই উইকলি এক্সাম গুলা আমরা ঢাবি স্ট্যান্ডার্ড নিব। তো ঢাবিতে যেহেতু হচ্ছে এমসিকিউ আছে, রিটেন আছে, তোমার টাইম কাভারেজটা দরকার হয়, এবং রিটেনে তুমি কিভাবে করবা সবকিছু আমরা গুছিয়ে দেই। আর হচ্ছে আমাদের 8টা পেপার ফাইনাল আছে, 4টা সাবজেক্ট ফাইনাল আছে। এছাড়া ওই যে গুচ্ছ স্ট্যান্ডার্ড যে এক্সাম, ওইটা তো ফ্রি। অ্যান্ড আমাদের তোমারে যদি বলি যে এইবার ব্যাচে কি কি গিফট পাচ্ছ, আমরা তো অ্যাচিভের টি শার্ট দেই, বাট এইবার দেখো আমাদের অ্যাচিভের টি শার্টের পাশাপাশি আমাদের ব্যাগও আছে। তো তুমি ভর্তি হলে দেখবা হচ্ছে এখানে ব্যাগটা মনে হয় লেখে নাই, তো তুমি টি শার্টের পাশাপাশি ওই যে ব্যাগটা লিখছে আর কি, টি শার্ট আর ব্যাগ, অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে টি শার্ট আর ব্যাগ পেয়ে যাবা। তারপর ডাউট সলভিং সার্ভিস, অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্নে আটকে যাও, ডাউট সলভিং সার্ভিস কিন্তু পাচ্ছ। আর হচ্ছে শেষ দিকে সাজেশন পিডিএফ, তারপর 80টি মডেল টেস্টের প্রশ্ন প্রিন্টেড, সবকিছুই পেয়ে যাচ্ছ। আর এগুলো আবার আমাদের ওয়েব অ্যাপে সাজানো আছে, তুমি যদি কোনো কিছু ভুলে যাও। আচ্ছা, অনেকে বলছে যে অনলাইনে
মানে এক্সাম কি হবে না, অবশ্যই হবে। অনলাইনেও এক্সাম হবে, আর এটা অফলাইনে সংযোজন, মানে তুমি অফলাইনে পরীক্ষা দিতে পারবে। আমরা দুইটা রুটিনটাকে একই রকম রাখবো, আমি যাতে পালই ভাই একটু ডাকবো হ্যাঁ। যে হচ্ছে এই অনলাইন পরীক্ষা আর অফলাইন পরীক্ষার পার্থক্যটা বলার জন্য। পালই ভাই এটার ভালো হবে। আচ্ছা, তোমাদের এক নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু দুইটা সার্ভিসই রাখবো, যে অনলাইন এক্সামও তোমরা দিতে পারবা, অফলাইন এক্সামও দিতে পারবা। কিন্তু তোমরা যখন মেইন এক্সাম দিবা, মনে করো যে ভার্সিটিতে যে এক্সামগুলো হবে সেটা তো আর অনলাইনে হবে না, সেটা তো নিশ্চিতভাবে করে অফলাইনে হবে। তাই ওই পরিবেশটা কিন্তু থাকাটা খুবই জরুরি। মানে এখন তুমি অনলাইনে পরীক্ষা দিতে যেয়ে তোমার যে এক্সাক্ট তুমি আসলে কোন জায়গায় তুমি আসলে আছো, কোন প্লেস তোমার আছে, এইটা জানাটাও কিন্তু ডিফিকাল্ট। কারণ এআই এর যুগ, তোমরা নিজেরাই জানো, এটা একটা বিষয় আছে যে এটার মাধ্যমেও অনেকে পরীক্ষা দেয়। আর তার সাথে ওই এনভায়রনমেন্টটা কিন্তু পাওয়া যায় না, যে তুমি একটা কোশ্চেন দেখছো, ওইটা দেখে ওএমআরে তোমরা দাগাচ্ছ। এই যে পরীক্ষার যে পরিবেশটা, এই পরিবেশটা যখন যত বেশি পরিমাণে তুমি এক্সাম দিবা, তখন তোমার মেইন এক্সামটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। মনে হবে যে অনেকেই করে কি, যে প্রথমবারের মতো পরীক্ষায় দিতে যাচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষা, তখন ওই যে সমস্যাটা, ও যে নার্ভাসনেস, এই কারণে যে ভুল করছে বিভিন্ন জিনিসগুলো, যেগুলো ও যদি আগে থেকে মডেল টেস্ট দিত, ওই মডেল টেস্টগুলোতে কিন্তু ওই নার্ভাসনেস কাজ করতো। কিভাবে করে কোনটা প্রথমে দাগাবে, এগুলোকে সিলেক্ট করা, কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করবে, এই জিনিসগুলো কিন্তু ওর ভালো মতো করে সিলেক্ট করা হয় না। তো সেই জন্য আমার সাজেশন থাকবে যে তোমাদের যেহেতু দুইটাই অপশন আছে, যদি সম্ভব হয় তোমরা অবশ্যই অফলাইনের জন্য অফলাইনে এক্সামটা দেওয়ার চেষ্টা করবা। কারণ যত বেশি এক্সাম দিবা, তত বেশি তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। যত বেশি প্রবলেম সলভ করবা, যত বেশি এক্সাম দিবা, এইটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো ঠিক আছে। আর আরেকটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট, বুঝছো, দেখো অ্যাডমিশনের এই সময়টা কিন্তু খুবই শর্ট সময়, এবং অনেক স্টুডেন্টকে আমি দেখছি, বিশেষ করে ধরো আমি আমার সময়ের কথা বলি, ধরো আমি মফস্বলে বড় হয়েছি, তো সেখান থেকে অ্যাডমিশনের সময় দেখা যায় কি অনেক স্টুডেন্ট রাজধানীতে চলে আসে, বা অনেক স্টুডেন্ট শহর চেঞ্জ করে, মানে যেখানে সে ইন্টারে পড়াশোনা করছে সেখান থেকে অ্যাডমিশনের জন্য চেঞ্জ হয়ে অন্য কোনো একটা শহরে সে আসে। এবার কি হয়, এখানে এসে মানে খাপ খাওয়াইতে বা পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে, কোশ্চেন প্যাটার্ন কোথায় রিটেন, কোথায় এমসিকিউ, কোথায় কত মার্কের, এই যে প্যাটার্নগুলা, এটা বুঝতে বুঝতেই ওর 2 মাস শেষ হয়ে যায়। তো কোনোভাবেই এইরকম করা যাবে না। তুমি প্রথম থেকে তুমি ডিসিশন নাও, ডিসিশন নিয়ে প্রথম থেকে লেগে থাকো। তুমি ডিসিশন যত তাড়াতাড়ি নিতে পারবা, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে, তোমার সময় নষ্টটা তত কম হবে। তো এই জিনিসটা মাথায় রাখো, কোনোভাবে যেন এই ছোট সময়ের মধ্যে, শর্ট সময়ের মধ্যে আবার একটা বড় সময় এর অংশ যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো অনেক কথা আমি বললাম, এবার আমরা তাহলে ম্যাথ ডিপার্টমেন্ট দেখে নিই। ডিপার্টমেন্টে যায়, আর এইখানে আমাদের স্লাইড তো পেয়ে যাবা, দেখো। হ্যাঁ, এবং 5টা আমাদের branch এখানে আছে। 22টা ব্রাঞ্চের প্রত্যেকটার অ্যাড্রেস এবং ঠিকানা আছে, তো তোমরা এটা পেয়ে যাবা। ঠিক আছে। চলো। কেমিস্ট্রি ম্যাথ না, আমাদের কেমিস্ট্রি আগে। ও আচ্ছা, কেমিস্ট্রি। আচ্ছা কেমিস্ট্রি স্ট্রং ডিপার্টমেন্ট, আপনারা একাই পারবেন না। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে আমরা বলবো যে আমরা কিন্তু আসলে 3 জন আছি ভার্সিটি ব্যাচে। তো ভার্সিটি ব্যাচে তোমাদের তোমাদের সাথে আমি আছি, তার সাথে তোমাদের সাকিব ভাইয়া তো আছেন, এবং খুবই প্রিয় তোমাদের হিমেল ভাইয়া আছেন। তো আমরা কিভাবে করে কেমিস্ট্রিটা সাজিয়েছি সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমত একটা কথা আমার জানানো দরকার, যে এই যে কেমিস্ট্রিতে বিশেষ করে শর্ট সিলেবাসে, মানে তোমাদের আগের বছর যে শর্ট সিলেবাসে যে ক্লাসগুলো আছে, এগুলোতে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি দেখো, সেই চ্যাপ্টারের কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস ওখানে নাই আর্কাইভে। কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে এই বিষয়টা খুবই মারাত্মক একটা বিষয়, যে শর্ট সিলেবাসে চ্যাপ্টার ছিল কিন্তু চ্যাপ্টারের পুরো অংশটা ছিল না। তো তোমাদের জন্য আমাদের একটা সাজেশন হবে যে আমরা যেইভাবে করে তোমাদেরকে পড়তে বলবো, যেমন আমি তোমাদেরকে বলবো যে কেমিস্ট্রিতে অবশ্যই তোমরা লাইভ ক্লাস করার চেষ্টা করবা। যদি তুমি লাইভ ক্লাস করো, ক্লাসগুলো করতে তোমার মজা লাগবে, তুমি অ্যাক্টিভ থাকবা, খাতা কলম নিয়ে বসবা, এবং তুমি দেখবা যে কিছুদিনের মধ্যে তোমরা একেবারে মানে যেই পুরা সিলেবাসটা যে আছে কেমিস্ট্রির বস হয়ে গেছো। তো আমাদের পক্ষ থেকে তোমাদের মানে যেই সার্ভিসগুলো থাকবে, তার মধ্যে একটা তো বিষয় যে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, তার সাথে
ভাইয়ারা তোমাদেরকে কিন্তু অনেক সুন্দর করে হ্যান্ড ক্যালকুলেশন শেখাবে। এটা নিয়ে যদি সাকিব কিছু বলে। আচ্ছা, হাতে ক্যালকুলেশন তো মনে করো চিন্তার কোনো কারণই নাই। তুমি যদি ইউটিউবে যাও, পালয় ভাই হচ্ছে একদম জব থেকে শুরু করে বাচ্চা থেকে বাচ্চা সবার হাতে ক্যালকুলেশন করাইছে। আবার আমার ভার্সিটি ডেডিকেটেড হাতে ক্যালকুলেশনের প্লেলিস্ট কিন্তু সবার টপে আসবে। তো হাতে ক্যালকুলেশন একদম ধরে 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 প্রত্যেকটা জিনিসের কিভাবে তুমি হাতে ক্যালকুলেশন করবা এই টেকনিক গুলা কিন্তু আমরা দেখাই দিব। দেখা গেছে রুট গুলা কিভাবে সহজে করা যায়, তারপর বড় বড় স্কোয়ার গুলা কিভাবে করা যায়, দশমিকের অঙ্ক গুলা কিভাবে করা যায়, ফ্র্যাকশন কিভাবে করা যায়, লগের পিএইচ এর দেখবা হচ্ছে একদম ম্যাজিকের মতো সব সলভ হয়ে যাচ্ছে। সো হাতে ক্যালকুলেশন নিয়ে ভার্সিটি ব্যাচে তোমাদের আর কোনো টেনশন নাই। ইভেন কি আমরা এই রসায়নে যেভাবে করায় দিব, তোমার অন্য সাবজেক্টেও হেল্প হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার এই যে রসায়নটা হচ্ছে মনে করো যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য মনে করো এটা ট্রাম্প কার্ড। কারণ রসায়নে এত পরিমাণে মার্ক তোলা যায়, কারণ এই সাবজেক্টটা চাইলেই পেঁচানো যায় না, পেঁচাইলেই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, প্রশ্নই চেঞ্জ হয়ে যায়। সো টিচাররা কি করে, একদম ডিরেক্ট প্রশ্ন করে। সো দেখা গেছে বিগত বছরের প্যাটার্ন, তারপরে হচ্ছে বইয়ের যে ইম্পর্টেন্ট অংশগুলা আমরা তো অনেক বছর ধরে অ্যানালাইসিস করতেছি। সো দেখা গেছে রসায়নে চাইলেও কঠিন প্রশ্ন করা যায় না। সো আমাদের ক্লাস স্লাইড এবং ক্লাসে যা পড়াবো এগুলো যদি দেখে যাও, দেখবা রসায়ন ইনশাল্লাহ কমন পড়তেছে। এন্ড রসায়নে চাইলেই তুমি হচ্ছে 25-এ 25 বা কোথাও যদি 30 মার্ক থাকে 30-এ 27-28 এরকম তোলা কোনো ব্যাপার না ভাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এইখানে ক্লাসগুলো যে নিব, ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে এইটা আমরা এনশিওর করতে পারি যে কেমিস্ট্রিতে আমরা যেইভাবে করে ভার্সিটির জন্য ক্লাসগুলো নিব, এইটা তোমাদের জন্য ভার্সিটির জন্য বেস্ট একটা সার্ভিস হবে। মানে আমি আমার কথাই যদি বলি, গত বছরও আমার কিছু আর্কাইভ ক্লাস আছে যেগুলোতে আমি যেমন মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, তারপরে পরিমাণগত রসায়ন, তারপরে অর্গানিকের অর্ধেক নিয়েছিলাম। তো এগুলো যেমন আমার আর্কাইভ দেয়া আছে, তার সাথে সাথে এই বছরেও আমার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার মৌলের মানে ইম্পর্টেন্ট বলতে হচ্ছে তোমরা যেই দুইটা চ্যাপ্টারে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং অর্গানিক কেমিস্ট্রি, এই দুইটা আমার কিন্তু একেবারে লাইভ পাবা। তার সাথে সাথে আমি তোমাদের আমার পক্ষ থেকে আমি বলছি যে এই যে অন্য যে চ্যাপ্টার আছে, বিশেষ করে গুণগত রসায়ন, পরিমাণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনের এই যে বা তড়িৎ রসায়নের এগুলোর জন্য যেই পার্টটা আছে, এটা আমার কিন্তু রেকর্ডের আকারে তোমাদেরকে সার্ভিস প্রদান করব। তো এতে করে আমার সাথে তোমরা যারা যুক্ত থাকতে চাও যুক্ত থাকতে পারবা। সাকিব ভাইয়ের সাথে, সাকিব ভাইয়া বললেন যে ওনার যে প্লে লিস্টটা আছে হ্যান্ড ক্যালকুলেশনের সবচেয়ে বেশি পপুলার, মানে সবচেয়ে পপুলার ওই প্লে লিস্টটা হ্যান্ড ক্যালকুলেশনের। তো ভাইয়া কিন্তু রাসায়নিক পরিবর্তনের যে ক্লাসগুলো নিবে খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা পিএইচ এর অঙ্ক একবারে মুহূর্তের মধ্যে দেখার সাথে সাথে করে ফেলতে পারবা। হ্যাঁ, তো এই 2 সেকেন্ডে করে ফেলতে পারবে। তো এই যে এই জিনিসগুলা কিন্তু আমরা সাজাচ্ছি যে তাছাড়া হিমেল ভাইয়া যে আছেন, তোমরা জানো যে হিমেল ভাইয়া কতটা সুন্দর গুছিয়ে একেবারে ধরে ধরে ক্লাস নেন। তো ভাইয়া যেই ক্লাসগুলো নিবে, আমি মনে করি আমরা 3 জন মিলে তোমাদের একেবারে কেমিস্ট্রিটাকে গুছিয়ে দিব। আর তোমাদের শুধু কাজটা কি হবে, রেগুলার ক্লাসগুলো করা, রেগুলার প্র্যাকটিস করা এবং রেগুলার এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমি বললাম পারতপক্ষে অফলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। মানে এক্সাম দিতেই হবে, তুমি অনলাইনে এক্সাম দিতে পারো কিন্তু চেষ্টা থাকবে অফলাইনে ভর্তি হয়ে অফলাইনের এক্সামগুলো দিতে, তাহলে তোমার একবারে পারফেক্ট একটা প্রিপারেশন হবে। কেমিস্ট্রিতে আমরা আরেকটা জিনিস এখানে দেখি যে কেমিস্ট্রিতে কিন্তু 2 টাইপের কোশ্চেন আসে। একটা যেমন ফিজিক্সে বা ম্যাথে তো শুধু ম্যাথমেটিক্যাল আসে, আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল 2 টাইপেরই কোশ্চেন আসে। তো এই 2 টাইপের জন্য আমরা আসলে কি করব, বা আমাদের কি রিটেন কোনো ক্লাস থাকবে কিনা, এটা আমাদের তো এক্সট্রা রিটেন ক্লাস পুরো কোর্সের মতো থাকবেই। এবং আমরা ক্লাসেই দেখবা কোন টাইপ থেকে থিওরি আসতেছে এবং কোন টাইপ থেকে ম্যাথ আসতেছে, ক্লাসে ওইভাবেই টাইপ বাই টাইপ। ধরো একটা চ্যাপ্টারকে আমরা 12টা টাইপে ভাগ করলাম, সো 6টা টাইপ আছে থিওরির, 6টা টাইপ আছে ম্যাথের। সো যে টাইপে থিওরি আসতেছে ওইখানে আমরা থিওরি গুলো বুঝিয়ে দিব, ওইখানে মনে রাখার ট্রিক্স দিব, কিভাবে সহজে তুমি মনে রাখতে পারো ওই জিনিসগুলোও দেখাই দিব। আর ম্যাথের ক্ষেত্রে তো আমরা একদম বিগত বছরে যে ম্যাথ গুলো আসতে পারে কেমিস্ট্রির যা কিছু আছে সবকিছু দেখাই দিব। সো তোমার একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। আমাদের ক্লাস স্লাইড, ক্লাস লেকচার, ক্লাসের ভিডিও গুলো দেখলে দেখবা কেমিস্ট্রি এমনিই মাথায় ঢুকে গেছে, তোমার শুধু বারবার একটু প্র্যাকটিস করা লাগবে। তোমাদের অনেকের মনে হতে পারে যে হিমেল ভাইয়া নাই কেন, হিমেল ভাইয়া এখন একটু অসুস্থ আছেন, এই জন্য
আমাদের সাথে জয়েন হতে পারে নাই। আর এইবার আমাদের আমাদের ভার্সিটি ব্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যাথ, এটা নিয়ে তোমাদের এই যে যারা নিজেদেরকে রয়্যাল সাবজেক্ট দাবি করে, যারা রয়্যাল টিচার এবং রয়্যাল সাবজেক্ট দাবি করে, তোমাদের অভিদাদা, তারপরে তোমাদের খুবই প্রিয় রাকিব ভাইয়া এবং তার সাথে দীপিত ভাইয়া তোমাদের ম্যাথের নিয়ে কথা বলবে। তো আবার তোমাদের সামনে চলে আসছি। কলমটা কোথায়? কলমটা নাই? আচ্ছা ঠিক আছে, এই দীপিত কোথায়? চলে আসো, মাঝখানে দাঁড়াই। তো অনেকক্ষণ ধরে তোমরা কথা শুনতেছো, যারা এতক্ষণ ধরে লাইভে আছো তোমরা অনেক ডেডিকেটেড। তো এই ডেডিকেশনটাই আমরা চাই আমাদের ভার্সিটি হচ্ছে ক্লাসে। আর হায়ার ম্যাথে আমরা 3 জন থাকবো, তোমাদের সাথে দেখতেই পাচ্ছ, আমি, তোমাদের রাকিব ভাই এবং দীপিত ভাইয়া। ভার্সিটি ব্যাচের হায়ার ম্যাথের কন্টেন্টগুলো আমরা এমনভাবে প্রোভাইড করব যে প্রত্যেকটা টাইপ, বেসিক থেকে শুরু করে ভার্সিটি পরীক্ষায় এমসিকিউ তুমি যাতে ফুল কারেক্ট অ্যান্সার করতে পারো এবং কম সময়ে। তোমরা জানো ভার্সিটিতে ম্যাথে আসলে অনেক সময় অনেকে পারা জিনিসও অ্যান্সার করতে পারো না, জাস্ট বিকজ তোমার হাতে সময় নাই। তো পর্যাপ্ত শর্টকাট টেকনিক থেকে শুরু করে কিভাবে মাথায় ক্যালকুলেশন করা যায়, তোমাদের রাকিব ভাইয়া শিখাবে কেমনে মাথায় ক্যালকুলেশন করা যায়, আমি দেখাই দিব কেমনে মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, তোমাদের দীপিত ভাই দেখাই দিবে কেমনে হাতে ক্যালকুলেশন করা যায়। সব কিছু মিলে আমরা একটা কম্বাইন্ড প্যাকেজ তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি অনেক কিছু বলছি, এখন তোমাদের রাকিব ভাইয়ের কাছে যাচ্ছি। রাকিব ভাইয়া বলবে। দেখো, যা বলার সব বলা কিন্তু হয়ে গেছে, বুঝছো? সো ভার্সিটির এক্সাম, ক্যালকুলেটর নাই, তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টের আন্ডারে ওই টাইপ থেকে বিগত বছরগুলায় যত ইউনিভার্সিটি আছে, যত ধরনের কোয়েশ্চেন আছে, সব সলভ করতে হবে। তো আমরা এটা ক্লাসিক করাই দিব। আমরা তোমাকে প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ধরে ধরে কনসেপ্ট বুঝাবো। তারপর ওই কনসেপ্টের আন্ডারে বিগত বছরগুলায় যে ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, গুচ্ছ, এগ্রি, সব কোয়েশ্চেন একসাথে নিয়ে আসবো। তাহলে তো অনেক বেশি বড় হয়ে যাবে। ইউনিক টাইপের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো নিয়ে আসবো, সেগুলো সলভ করাবো, ডান। এরপর তোমার কাজ কি হবে? প্রশ্ন ব্যাংক থেকে, চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন ব্যাংক, সেখান থেকে বাকি সবকিছু একটু নিজে প্র্যাকটিস করা। এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু লাগবে না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক এভাবেই পড়াবো, বেসিক থেকে। তুমি যদি আগে নাও পড়ে থাকো কোনো চ্যাপ্টার, আমি জানি অনেক চ্যাপ্টার স্কিপ করে ফেলছো, ইন্টিগ্রেশন পড়ো নাই, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা পড়ো নাই, ওকে, হ্যাঁ, আমরা একদম বেসিক থেকেই পড়াই দিব। ক্লাসে দেখা হচ্ছে, বাকিটা ক্লাসে কথা হবে। তোমাদের দীপিত ভাইয়া তোমাদের এফআরবি ব্যাচেও পড়াইছে। তো তোমরা জানো তোমাদের দীপিত ভাইয়া কত সুন্দর করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ম্যাথগুলো সলভ করে দেয়। তো তোমাদের দীপিত ভাইয়াও কিন্তু একদম রাকিব ভাইয়ার একটা ডুপ্লিকেট ভার্সন। তো অমন ভাবেই তোমাদের রেডি করে দিবে। যারা এফআরবিতে ছিল, তোমরা তো জানোই দীপিত ভাইয়া কি পরিমাণ ট্যালেন্টেড এবং কি পরিমাণ ডেডিকেশন নিয়ে গুছায় তোমাদেরকে পড়ায়। তো ভার্সিটি ব্যাচেও সেম সাপোর্টটাই তোমরা দীপিত ভাইয়া থেকে পাবা। তো দীপিত, আচ্ছা, নর্মালি যেটা হয় ভার্সিটি প্রিপারেশনের সময় দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু থাকে। একটা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে, তারা হলো অনেক ডিটেলস সবকিছু জানে আর কি। আরেকটা জিনিস হলো যে ভাই আমি মোটামুটি বেসিক থেকে জিনিসপাতিগুলো জানি, এইচএসসি কনসেপ্ট মোটামুটি জানি, এর বেশি কিছু আমি পারি না তো ভালো আর কি। সো যারা আর কি টার্গেট করতেছো ভার্সিটির জন্য, এন্ড ভার্সিটি কিন্তু অনেক সিট, 19,900 আমি যতটুকু শুনলাম লাস্ট। সো হিউজ নাম্বার অফ সিটস, এন্ড তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, ইজিলি চান্স পেয়ে যাবা। আমাদের যে মেইন প্রবলেমটা হয়, তোমাদের ম্যাক্সিমামের প্রবলেম যেটা হবে, তোমরা ফার্স্টে দেখা যায় ইঞ্জিনিয়ারিং ক্লাস করা শুরু করতেছো, আবার দেখা যায় হঠাৎ করে মেডিকেলে চলে যাচ্ছ, আবার হঠাৎ করে ভার্সিটিতে যাচ্ছ, এত কিছু একসাথে শিফট করতে করতে কোনটা যে কি নিবা সেটাই বুঝতে পারো না। সো শুরু থেকে যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, একদম শুরু থেকে নেওয়া শুরু করো, জাস্ট ক্লাসগুলো করবা। আমি অভিদাতা রাকিব ভাই, আমরা এমন ভাবেই তোমাদেরকে পড়াই দিব বেসিক থেকে, তোমার যেরকম প্রিপারেশন থাকুক না কেন এইচএসসিতে, টেনশন করার কোনো কারণ নাই। তুমি মনে করো নতুন করে জিনিসগুলো জানতে পারবা, তুমি নতুন করে জিনিসগুলো শিখতে পারবা, এন্ড খুব ইজিলি জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে। তোমার কাজ হবে দুইটা জিনিস, একটা হলো প্র্যাকটিস করা, একটা হলো ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করা, টাইম মতো করা। আগে অনেক ক্লাস জমাইছো, এখন আর জমাইও না। এখন জমাইতে থাকলে আর ক্লাস শেষ করতে পারবা না। ওই ক্লাস শেষ করতে হইলে তোমার দেখা যাবে হলো ওই যে ভার্সিটির ফার্স্ট ইয়ার ওইটা তুমি ক্লাস শেষ করবা আর কি করছে, ঠিক আছে? এটা করে লাভ নাই। সো এখন যেটা করতে হবে সো এখন আমাদের তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এন্ড আমরা তো সবাই আসি তোমাদের জন্য। বেস্ট যা যা দরকার হবে সবকিছুই একটা করছি কম্বাইন্ড আকারে পেয়ে যাবে। সো বেস্ট অফ লাক। তো ভার্সিটি ব্যাচে এসিএস এর ভার্সিটি যে প্যানেল, তোমাদের রাকিব ভাইয়া, দীপিত ভাই এবং আমি, তোমরা যারা আমাদের ক্লাস করছো, তোমরা জানো যে ভার্সিটিতে এইখানে তোমরা যুক্ত আছো মানে তোমরা একদম বেস্ট জায়গাতে আসো। এখন কাজ হচ্ছে তোমার ডেডিকেশনটা। আমরা তোমাকে একদম মুখে তুলে খাওয়াই দিব ম্যাথের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টাইপ, যা কিছু লাগবে। তোমার কাজ হবে খালি খেয়ে হজম করা। তো তুমি যদি খেয়ে হজমটা করতে পারো, আর কিছু লাগবে না। তো হজম করার জন্য পর্যাপ্ত সময় হাতে আছে, 3 মাস সময় আছে।
জাস্ট এই 3টা মাস আমাদের কথা শুনে আমরা যেমনি বলবো অমনি পড়তে হবে, আর কিছু লাগবে না। তোমরা রাকিব ভাইয়ের প্লেলিস্টে যারা ক্লাস করছো, আমার ক্লাস করছো, তোমার দীপিত ভাইয়ের সিকিউ শট ক্লাস করছো, তোমরা জানো যে এখানে প্রত্যেকটা অধ্যায় আমরা এমন ভাবে ধরে ধরে পড়াইছি যে এর বাইরে কিচ্ছু লাগবে না। ভার্সিটি তো সেম ভাবে আমরা পড়াই দেবো। তো এই ছিল আমাদের ম্যাথে। রাকিবকে আর কিছু বলবা? ক্লাস দেখা হচ্ছে। তো ম্যাথের ক্লাসে দেখা হবে। আমি বায়োলজির কাছে যাবো, তার আগে আমি কিছু কমেন্ট, তোমরা অনেকেই বলতেছো ভাইয়া যে বইগুলা কি আলাদা কেনা যাবে কিনা। হ্যাঁ ভাইয়া, বই আলাদা কেনা যাবে, তবে তোমরা অবশ্যই আমাদের ভার্সিটি ব্যাচের সাথে বই কিনে ফেলবা, কারণ এসসিএস এর এইবার ভার্সিটি ব্যাচের বইগুলা মার্কেটে বেস্ট বই। তোমরা ডেমো দেখলেই বুঝবা। জাস্ট এসসিএস ভার্সিটি ব্যাচ যখন কিনতে যাবা, এখানে প্রত্যেকটা বইয়ের ডেমো পিডিএফ দেওয়া আছে। তোমরা তো যথেষ্ট বড় হয়েছে, একটা বই ভালো নাকি খারাপ নিজের চোখে ডেমো দেখে তো বুঝতে পারবা। প্রত্যেকটা অধ্যায়, এখানে একটা করে অধ্যায় ডেমো দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় সিমিলার ক্যাটাগরিতে রেডি করা হয়েছে। তো তুমি ডেমো দেখলেই বুঝতে পারবা কেন আমি বলতেছি এবারের ভার্সিটি বইগুলো মার্কেটে বেস্ট। তো অবশ্যই বই সহ কিনবা, কারণ এখানে কোর্সের সাথে বই সহ কিনলে তুমি 2500 টাকায় বই পাবা। আর যদি আলাদা করে তুমি বই কিনতে চাও ভাইয়া, দেখো আলাদা করে বই কিনতে গেলে কিন্তু একটু দেখাই, তোমরা কি করবা, রম্বস পাবলিকেশন, ইংলিশে হচ্ছে রম্বাস পাবলিকেশন। তোমরা জানো আমার গ্রুপের নাম হচ্ছে রম্বস প্যারালাল। তুমি বাংলায় রম্বস পাবলিকেশন লিখতে পারবা, বাংলায় রম্বস পাবলিকেশন, অথবা ইংলিশে রম্বস পাবলিকেশন লিখবা। লিখলে দেখবা এই যে এখানে একদম শুরুতে এই যে ভার্সিটি অ্যাডমিশনের বই দেখতে পাচ্ছ, একদম শুরুতে রম্বস পাবলিকেশন বাংলায় লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো। শুরুতেই দেখবা ভার্সিটি অ্যাডমিশনের বইগুলো চলে আসছে। দেখো অলরেডি 54 জন বই কিনে ফেলছে, ওরে বাবা রে বাবা। এবং এখান থেকে কিনলে কিন্তু ভাইয়া প্রাইসটা একটু বেশি লাগবে, কারণ আমরা সর্বোচ্চ ডিসকাউন্টটা কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচের স্টুডেন্ট যারা ওদের জন্য রাখছি। তো ভার্সিটি ব্যাচে যদি কেউ বই সহ নেও তাহলে তোমরা 2500 টাকা নিতে পারবা। আর এখানে আলাদা করে নিলে 2599 টাকা, 2599, মানে আসলে 99 টাকা বেশি লাগবে, 99 টাকা বেশি লাগবে। তো আমি বলবো যে আলাদা করে রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে বই নিতে চাইলে নিতে পারো, বাট কেন তুমি 99 টাকা বেশি খরচ করবা বলো? তোমাদের জন্য তো আমরা 2500 টাকাতেই কোর্সের সাথে বই দিচ্ছি। তো অবশ্যই কোর্সের সাথে বই কিনে ফেলবা। এইবার আমরা চলে যাবো এসসিএস এর সবচেয়ে শক্তিশালী ডিপার্টমেন্ট। কেন সবচেয়ে শক্তিশালী বলতেছি, তোমরা যারা আমাদের এফআরবি ব্যাচে ছিলা, আমি ডেফিনেটলি বলতে পারি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যতজন এ প্লাস পাবা, তার চাইতে বায়োলজিতে বেশি এ প্লাস পাবা, আমি শিওর। কারণ এটা তোমরা টের পাওনি। বায়োলজির আমাদের এসএস এর টিচাররা কেমনে পড়ায় যে তুমি টের পাওনি, তুমি খাই হজম করে ফেলছো, পরীক্ষাও দিয়ে ফেলছো, এ প্লাসও পাই ফেলছো, কিন্তু তুমি বুঝতে পারোনি যে এসসিএস এর ভার্সিটি প্যানেলে বা বায়োলজি প্যানেলে কাদের ক্লাস তোমরা করছো। মানে এটা হচ্ছে কি একদম ওই যে মানে এমন একজন প্লে মেকার যে উনি হচ্ছে গোল দেয় নাই, যে রদ্রি যে এইবার গোল্ডেন বল পাইলো, তোমরা তো অবাক হয়ে যাচ্ছ, এই গোল দেয় নাই কেমনে পাইলো। তো এই ভার্সিটি আমাদের এই বায়োলজি প্যানেল হচ্ছে এরকম প্যানেল যে দেখবা ভার্সিটি বায়োলজি তো তোমরা সবচেয়ে নাম্বার পাইছো বেশি, ফিজিক্সের চাইতে বেশি পাইছো, ম্যাথের চাইতে বেশি পাইছো, কেমিস্ট্রির চাইতে বেশি বায়োলজিতে পাইছো, কিন্তু আচ্ছা সুনাম করতেছো ফিজিক্সের, ম্যাথের, কেমিস্ট্রির। তো এই জিনিসটা করবে না তোমরা, দেখবা ভার্সিটিতে এই প্যানেল তোমাদেরকে কি কি পড়ায়। আর লাস্টে বাংলা ইংরেজি তো থাকবেই। আমি লাস্টে একটু বলে দেই, আমাদের কিন্তু ভার্সিটি ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি ফুল সাপোর্ট পাবা তোমরা। এবং বাংলা ইংরেজি আমরা রেকর্ডেড ক্লাস দিব। তোমার যাতে বাংলা ইংরেজি লাইভ ক্লাসের জন্য ওয়েট করে বসে থাকা না লাগে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু পিসিএমবি 4টাই ভালো মতো প্রিপারেশন নেই ম্যাক্সিমাম, বাংলা ইংরেজি রেকর্ডেড ক্লাস থাকবে। এবং তোমরা আমাদের এফআরবি ব্যাচে ওমর ফারুক স্যারের ক্লাস করছো, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছেন এবং বাংলার জন্য যা কিছু দরকার এত সুন্দর করে কমপ্লিট ভাবে ওনার থেকে ভালো কন্টেন্ট আর কেউ দিতে পারবে না। আর সুমন স্যারের ব্যাপারে একটা লাইন কমেন্টে বলে যাবা, যারা সুমন স্যারের ওয়ান শট ক্লাসটা করছো তোমরা সবাই ফ্যান হয়ে গেছো। তো ইংলিশ এবং বাংলা মানে কি লাগবে আর বলো, কি লাগবে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি। ফাহাদ ভাই কিছু জিকে ক্লাসও নিবেন নাকি? আচ্ছা আমি ডেকে নিচ্ছি আমাদের এসিএস এর এইবার এফআরবি ব্যাচের সবচেয়ে স্ট্রংগেস্ট প্যানেল এবং ভার্সিটি ব্যাচেরও স্ট্রংগেস্ট প্যানেল বায়োলজি প্যানেলকে। তো ভাই চলে আসেন। শুরু করেন। আমি একটু লম্বা হই, তুমিও দাঁড়াও শুভ্র, তুমিও দাঁড়াও, তুমি নিচে থাকো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সো আমরা সর্বশেষ, সো শেষ ভালো যার সব ভালো তার, ইনশাআল্লাহ আমরা সবার শেষে কথা বলছি, আমাদেরটা বেস্ট হবে, ওভারঅল তোমাদেরও বেস্ট হবে। তো আমি শুরুতে সবচেয়ে লম্বু মানুষ তার কাছেই যাচ্ছি, সে শেষ করবে, তারপর আমাদের শুভ্র ভাই বলবে। এর মানে আমার খুব অল্প কিছু বলতে হবে, আমি চেষ্টা করব তারা কি ভুল বললো সেটা ধরার। ওকে, আসসালামু আলাইকুম ছোট্ট ভাই বোনেরা, তোমরা
এতক্ষণ ধরে যারা লাইভটা দেখছো, মানে এটাই সবচেয়ে বড় ডেডিকেশন। 1 ঘন্টা ধরে একটা লাইভে থাকা, দিস ইজ সুপার। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল আজকে থেকে, যদিও প্র্যাকটিক্যালটা বাকি। প্র্যাকটিক্যালটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তবে চট্টগ্রাম বোর্ডে যারা, তাদের জন্য আসলে কি করব আমরা আসলে বুঝতে পারছি না। এটা সরকার থেকে ভর্তি পরীক্ষার ডেটগুলো না পিছালে আসলে কারোরই খুব কিছু করার নাই। তবে তোমরা আগে এইচএসসিতে ফোকাস করো, এইচএসসিটা আগে দাও। এখন আল্লাহ পাক আসলে সব বিচার তিনিই করবেন। তো তোমরা যারা চট্টগ্রাম বিভাগে আছো, ইনশাল্লাহ এই সাবজেক্টগুলো এমনভাবে এইচএসসির জন্য পড়বা যাতে এগুলো আর ভার্সিটির জন্য আলাদা করে, মানে এই চ্যাপ্টারগুলো এই সাবজেক্টগুলো যাতে আর খুব বেশি পড়তে না হয়, তুমি যাতে এইটুকু অল্প পড়েই কভার করে ফেলতে পারো। আমি জাস্ট তোমাদেরকে অল্প কথা বলবো, সেটা হলো যে ফিজিক্সের একটা এমসিকিউতে কিন্তু যেই মার্ক, বায়োলজির ওই একটা এমসিকিউতে কিন্তু সেই মার্ক। তবে আমরা তোমাকে 3 ভাই মিলে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, সেইটা হলো ফিজিক্সে 20 মার্ক তোলার জন্য তোমাকে যদি 60 ঘন্টা ক্লাস করতে হয়, আমাদের 20 মার্ক তোলার জন্য আমরা এবার এমন কম্প্যাক্ট ভাবে ক্লাস নেব, যেমন আমি মাত্র 10টা ক্লাস, ফাহাদ ভাই 9টা ক্লাস, শুভ্র 9টা ক্লাস। কতক্ষণ করে ক্লাস? 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2x স্পিডে মারবা লাগলে সব মিলায় কয় ঘন্টা? এই 20 মার্ক তোলার জন্য তোমাকে সবচেয়ে কম ক্লাস বায়োলজিতে করতে হবে। এবং আমরা এইটুকু তোমাকে নিশ্চিত করছি যে ক্লাস হবে একদম কম্প্যাক্ট, এবং তুমি ইনশাল্লাহ যা আমরা পড়াবো তাই কমন পাবা। অ্যাডমিশন টেস্টে আমাদের লক্ষ্য কি থাকে? অল্প পড়বো তাই কমন পাবো। আমরা তোমাকে এই গ্যারান্টিটুকু দিলাম, আমরা যা পড়াবো ইনশাল্লাহ তাই কমন পাবা। ওকে, তো অনেকক্ষণ ধরে দেখছো আমি কথা বেশি বাড়াবো না। ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ নিলাম যে যতগুলো সাবজেক্ট আছে সবচেয়ে বেশি তার মধ্যে বায়োলজি রিভিউ সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি শুভ্রর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সামনে বারবার চলে আসি, তোমাদেরকে বক্তব্য দেই, তোমাদেরকে গাইডলাইন দেই, তোমরা শোনো, শুনে ভালো রেজাল্ট করো, এন্ড তারপর পরীক্ষা দিয়ে এসে বলো যে ভাই অনেক ভালো পরীক্ষা হয়েছে। এই ধারাবাহিকতাটা আমরা এখন তোমাদের ভার্সিটি পরীক্ষার পরেও দেখতে চাই। আমরা দেখতে চাই তোমাদের প্রথম যে ভার্সিটি পরীক্ষাটা থাকবে, যদিও এতে মেডিকেল পরীক্ষাটাই সবসময় আমরা দেখি আগে হইতে, বা তোমাদের প্রথম যে ভার্সিটি পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষা দিয়ে এসে তোমরা বলতেছো কমেন্টে যে ভাইয়া যা পড়াইছিলেন তাই কমন পড়ছে। এবং এরকম কি তোমরা বলছো না? বলছো তো তোমরা। আমাদের যে সিকিউ ক্লাস, আমাদের যে এমসিকিউ ক্লাস, এন্ড আমাদের 2.5 ঘন্টার একদম সিকিউ ক্লাস যেগুলো তোমরা করছো, তোমাদের তোফায়েল ভাই কিন্তু একদম লাস্ট মোমেন্টে তোমাদের সিকিউ একদম টোটালি কমপ্লিট করে দিচ্ছে, একদম 12 24টা ক্লাস। এন্ড তোমাদের ফাহাদ ভাই একদম লাস্ট মোমেন্টে এসে 2.5 ঘন্টা দুটো 5 ঘন্টার ক্লাসে তোমাদের সিকিউ কমন ফেলে দিচ্ছে। আমারটা আমি নাই বললাম, বাট তোমরা তো দেখছো আমরা তোমাদের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করছি। এন্ড এই চেষ্টাটা আমাদের একদম তোমাদের যে ভার্সিটি পরীক্ষা সেই শেষ পর্যন্তই থাকবে, এবং যেভাবে আগেও কমন পড়ছে সেভাবে ইনশাল্লাহ পরেও কমন পড়বে। কেন কমন পড়বে? কারণ আমরা তোমাদেরকে সেইভাবেই পড়াবো, টপিকগুলোকে সেভাবেই ধরাই দিব, যাতে করে তোমরা পরীক্ষা হলে যায় তোমাদের মনে হবে ও আচ্ছা ক্লাসের মধ্যে ভাইয়েরা এইভাবে পড়াইছিল এন্ড এটা কমন পড়ে গেছে। এটা বায়োলজিতে ইজিলি সম্ভব, এতটা কঠিন সাবজেক্ট না রে ভাই বায়োলজি। এন্ড আমরা তোমাদেরকে ধরাই দিব। যেমন আমি একটা কথা বলি, দেখো ঢাকা ভার্সিটির বায়োলজি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা একরকম হয়, আবার ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিউইতে তুমি যদি চলে যাও, সেখানে কিন্তু পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। খুলনা ইউনিভার্সিটিতে গেলে আরেকটু অন্যরকম হয়ে যায়। বেসিকের বাইরে কখনো যায় না, কিন্তু তুমি কতটুকু বেসিকের মধ্যে ঢুকবা, কতটুকু তুমি পরীক্ষার মধ্যে থাকবা, সবকিছুই আমাদের ক্লাসের মধ্যে থাকবে। এই জিনিসটা তোমাদের অনেকের মাথার মধ্যে কাজ করে যে ভাইয়া সবগুলা জায়গায় তো পরীক্ষার প্রশ্ন একই রকম হয় না। আমরা এগুলো তোমাদের ক্লাসে বলে দিব যে ভাইয়া এই টপিকটা, এই পার্টটুকু তোমার জাস্ট পড়বা এই ইউনিভার্সিটি গুলোর জন্য যাদের টার্গেট, বাট এটা তোমাদের এই ইউনিভার্সিটির জন্য দরকার নাই। এটাও আমরা তোমাদেরকে বলে দিব। অর্থাৎ কোনো জায়গাতে কোনো কিছুর কমতি থাকবে না। কমতি এক জায়গায় হইতে পারে, সেটা হচ্ছে চেষ্টায়। সেটা কাদের? তোমাদের উপর দোষ কেন দিচ্ছি? কারণ ভাই দেখো সিট তো লিমিটেড। হ্যাঁ, তোমাদের আগে ভাইয়েরা বলে গেছে যে 19,900 প্রায় 20,000-এর মতো সিট, বাট তারপরে দেখবো অনেকে চান্স পাবে না। কেন পাবে না? এই চেষ্টার ঘাটতির কারণে। চেষ্টার ঘাটতিটা রাখা যাবে না। তোমার কোনো কিছুর অভাব নাই। আমি 2016 সালে অ্যাডমিশন টেস্ট দিছি, ফাহাদ ভাই মেবি 2012 সাল, না সরি তোফায়েল ভাই 2012 সাল, ফাহাদ ভাই হচ্ছে 2010 সালে, 9 সালে। সো আমাদের কিন্তু এরকম গাইডলাইন দেওয়ার কিন্তু কোনো জায়গা ছিল না। তোমাদের সেটা আছে, তোমরা সেই গাইডলাইন গুলো পাচ্ছ, আমাদের ছিল না। সো তোমরা অবভিয়াসলি সেখান থেকে ভালো রেজাল্ট করবে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে তো কাজে লাগাইতে হবে। গাইডলাইন এখন সবার জন্য সমানভাবেই যাবে, তুমি কতটুকু সেটাকে কাজে লাগাবা। এফআরবি তো তুমি গাইডলাইন পাইছো, তুমি কতটুকু সেটাকে কাজে লাগাইছো। আগে যা হইছে, শেষ ভালো যা সব ভালো তার, এটা তুমি মাথায় রাখবা। আমরা যা পড়াই দিব তাই কমন আসবে, তোমাকে শেষ পর্যন্ত সেটা করতে হবে ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াবো না, ফাহাদ ভাই আছেন, ফাহাদ ভাই এখন তোমাদেরকে এক্সপ্লেন করবেন। আমাদের যা বলার
তা আমরা ক্লাসে বলবো, ক্লাসে যা বলবো দেখবা সেখান থেকে তুমি কমন পাচ্ছ ইনশাল্লাহ। ভাইয়া ওকে, থ্যাংক ইউ। সো আমার কষ্ট অনেক কমে গেল, দুই ভাই খুব চমৎকার ভাবে বলছে। কথা একটাই, তুমি কেন আমার কোর্স কিনবা? তুমি অনেক কিছু শিখবা, বায়োলজিতে পিএইচডি করবা না, তুমি আমার কোর্সে ভর্তি হবা, অল্প পরিশ্রমে যা শিখবা পরীক্ষায় তাই লিখবা এবং তুমি বায়োলজিতেই সবচেয়ে বেস্ট মার্ক পাবা। অভি বলছে না যে কি, সত্যি কিন্তু তুমি এইচএসসি তে বায়োলজিতেই সবচেয়ে ভালো মার্ক পাবা এবং ইনশাআল্লাহ ভার্সিটিতে এই বায়োলজিতে তুমি যদি 1-2 মার্ক বেশি পাও, এটা দিয়েই তোমার একটা ভার্সিটি নিশ্চিত হবে। দেখা গেল তুমি কোনোভাবে হয়তোবা ম্যাথে পাস করছো, কিন্তু বায়োলজিতে তুমি 4-5 মার্ক বেশি পাওয়ার কারণে এটাই তোমার একটা ভার্সিটি কি করছে, র্যাঙ্ক আগায় গেছে। র্যাঙ্ক আগায় গেছে। সো বায়োলজিটা হচ্ছে এমনই। সো শুভ্র একটা কথা বলছে যে এখানে কিন্তু সিস্টেম জানতে হয়। তোমাদের প্রথম কাজ হবে আমরা যা পড়াবো, আমি যখন পড়াবো, ভাইয়ারাও যখন পড়াবে, যতগুলো ভার্সিটি আছে যেগুলোতে তোমরা পরীক্ষা দিবা, সবগুলো ভার্সিটিতে কি রকম প্রশ্নগুলো বেশি আসে অ্যানালাইসিস করে কম্প্যাক্ট ওয়েতে পড়াবো। তোমাদের প্রথম কাজ হবে বাবা সেইটাই পড়া, আমরা যা পড়াবো তাই পড়া। প্রথমে তুমি তোমার জাহাঙ্গীরনগর টার্গেট, তোমার ঢাকা ভার্সিটি টার্গেট, ওইটা আগে ফলো করবা না। এরপরে তোমার কাজ হচ্ছে তুমি যখন ওভারঅল পড়লা, যখন তুমি জাবিতে পরীক্ষা দিতে যাবা, দেখবা জাবির একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এবং জাবিতে যতগুলো শিফট আছে একটা প্রশ্ন যখন আসে ওই থেকে প্রায় সবগুলো প্রশ্নই আসে। তার মানে জাবির প্যাটার্নটা কেমন? জাবির প্যাটার্ন হচ্ছে সেই টপিক থেকে প্রশ্ন হবে যে টপিক থেকে একাধিক প্রশ্ন বানানো যায়, কারণ তার 8টা ইউনিটে মানে 8টা শিফটে সেম প্রশ্নই আসে। তো ওইটার প্যাটার্ন আমি জানি। তো আমি কি করব, শুরুতে ভাই আমরা সব প্যাটার্ন নিয়ে তোমাকে পড়াই দিব এবং যদি এইটা ফলো করো, তোমার বাংলাদেশে শুধু ভার্সিটি না, তোমার দেখা গেল এই কোর্স করে মেডিকেলও ক্র্যাক হয়ে যাবে, মানে মেডিকেলের বায়োলজিও হয়ে যাবে, কারণ আলাদা কোনো পড়া নাই, এটাই সত্যি কথা। পাশাপাশি আমি আরেকটা কথা বলে নেই, তোমরা অনেকেই এখানে কমেন্ট করছো, আমাদের মেডিকেল ব্যাচেরও লঞ্চিং 2-1 মধ্যেই হবে, অপূর্বদাও বলতো। এবং সাথে এটাও জানিয়ে রাখি যে আমাদের মেডিকেল ব্যাচের সাথে নাজমুল সাকিব বলে গেল যে একদম সেম রুটিনে কিন্তু অ্যাসিবেও তোমরা অফলাইনে কিন্তু এক্সাম দিতে পারবা, অনলাইনে তো পারবা, এটাও পারবা এবং আমরা বিস্তারিত কিন্তু 2-1 মধ্যেই ঘোষণা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিব। সো শুধুমাত্র আমি অন্য সাবজেক্ট বলতে পারবো না, কারণ অন্য সাবজেক্ট অলরেডি অনেক উপরে। আর আমি অনেক লাকি, অভি সহ সবাইকে ধন্যবাদ জানাই যে ভার্সিটি ব্যাচে আমি প্রথম ইনক্লুড হয়েছি। তাই সো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে এসিএস ভার্সিটির যাতে একটা সুনাম তোমরা করো, যে না ভাই যেখানেই পরীক্ষা দিচ্ছি আমাদের 3 ভাইয়ের যা পড়াইছে তাই কমন, এবং আমরা ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখি। কি বলো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হাত দাও। ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ বায়োলজি টিচার প্যানেল, আমাদের এসিএস এর সবচেয়ে স্ট্রংগেস্ট টিচার প্যানেল। তো এর মাধ্যমে আমরা আমাদের ভার্সিটি ব্যাচের লঞ্চিং লাইভ এবং তোমাদের জন্য যতটুকু গাইড করা দরকার শুরুতে আমরা চেষ্টা করছি। তো 26 ব্যাচের যাদের পরীক্ষা একটু কম, মানে একটু আশানুরূপ হয়নি, একটু খারাপ হয়েছে, তোমরা কিন্তু নিঃসন্দেহে ভার্সিটি প্রিপারেশন একদম ডেডিকেটলি নিতে পারো, কারণ জিপিএ তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় খুব বেশি একটা হ্যাম্পার করবে না। তো আমাদের ভার্সিটি ব্যাচ সেভাবেই আমরা গুছাইছি। তো মোটামুটি আমরা সবকিছু তোমাকে এক্সপ্লেন করে দিলাম। এরপরে যারা কোর্সে ভর্তি হতে চাও, জাস্ট এসিএস ভার্সিটি 2026 যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখলেই তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আজকের লঞ্চিং লাইভ। আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস শুরু আগস্টের 15 তারিখ, ওরিয়েন্টেশন আগস্টের 14 তারিখ। আমাদের ডিসকাউন্ট কুপনগুলো আগস্টের 14 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, তোমরা আগস্টের 14 তারিখের মধ্যে যুক্ত হয়ে যাবা। আর যারা আগে যুক্ত হয়ে যাবে তোমরা তো আর্কাইভ ক্লাসগুলো পেয়েই যাবা। গত বছরের আর্কাইভ ক্লাসগুলো, মানে গত বছরের ভার্সিটি ব্যাচের সবগুলো ক্লাস আর্কাইভ সেকশনে অ্যাড করা থাকবে। তোমরা আগে ভর্তি হয়ে আগে থেকেও ক্লাস করা শুরু করে দিতে পারো। 3 মাসে যদি শুরু থেকে আমাদের সাথে থাকো, অবশ্যই একটা ভালো ফাইট এবং ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো সবার জন্য অনেক শুভকামনা। 26 ব্যাচ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো ভিডিও বা ক্লাসে দেখা হবে। টাটা।